আচ্ছা, রেকর্ড স্টার্ট হচ্ছে। সেটা হচ্ছে যে যদি মাল্টিপল ইন্টারফেস মানে একাধিক একটা ইন্টারফেস বা একটা প্ল্যাটফর্মের কোনো অ্যাপ্লিকেশনের সাথে যদি আমি আরেকটা প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনে কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস যা বা যেটা সংক্ষেপে বলা হয় এপিআই ক্রিয়েট করতে। এপিআই হচ্ছে একটা পাথ, যে পাথ দিয়ে আমি হচ্ছে একটা প্ল্যাটফর্মের কোনো অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা প্ল্যাটফর্মের কোনো অ্যাপ্লিকেশনে কানেক্ট বা যোগাযোগ করতে পারবো। তো এই পাথ, আচ্ছা, তো এখন এরকম অনেকগুলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আছে, যেমন যদি আমরা দেখি যে ফেসবুক, ইউটিউব বা হচ্ছে যে আরো যে প্রফেশনাল যে পপুলার অ্যাপ্লিকেশন গুলো আছে, ওই ক্ষেত্রে কি হয়, যেমন আমি যদি হচ্ছে যে আমার ফেসবুক অ্যাপ থেকে মানে বেসিক্যালি হচ্ছে এটা একটা সাপোজ ওয়েব অ্যাপ্লিকেশন, ওদের হচ্ছে একটা ডাটা সেট আছে। তো আমি যদি মানে ফোন থেকে চাইলে হচ্ছে ওই ওয়েব অ্যাপ্লিকেশনে পোস্ট দিতে দিতে পারতেছি, যেটা হচ্ছে আমি আমার ওয়েবে গিয়েও দেখতেছি। আবার সেম ভাবে হচ্ছে যে আমি ওয়েব থেকেও কোনো একটা পোস্ট বা কিছু দিলে আমি হচ্ছে আবার এটা ফোনেও দেখতেছি। অর্থাৎ এখানে হচ্ছে যে যখন দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে ওরা কানেকশন সেট আপ করছে, ওইটা থেকে হচ্ছে যে ওরা একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ক্রিয়েট করছে, যার মাধ্যমে হচ্ছে যে যেমন এপিআইটা যদি আমি আরেকটু বোঝাতে চাই। আচ্ছা, এটা আচ্ছা, তো আমরা যদি ফার্স্টে ডিরেক্ট গুগলে যাই, যে যদি লিখি এপিআই, তাহলে ফার্স্টে এইখানে এপিআই কাইন্ড অফ সফটওয়্যার, হ্যাঁ এটা কাইন্ড অফ সফটওয়্যার। আচ্ছা, আমরা কি দেখি এখানে কি বলছে, এপিআই ইজ দ্য অ্যাক্রোনিম অফ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হুইচ ইজ সফটওয়্যার ইন্টারমিডিয়েটলি অ্যালাউস ইন টু টু অ্যাপ্লিকেশন, মানে দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে টক টু ইচ আদার, অর্থাৎ দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে মানে কানেকশন স্থাপনের জন্য হচ্ছে যে আমাদের এই পেটা ইউজ করা হয়। ইচ টাইম ইউ ইউজ অ্যান অ্যাপ লাইক ফেসবুক সেন্ড এ ইনস্ট্যান্ট মেসেজ or check the weather you can phone you using an API, অর্থাৎ এই যে ফোন থেকে যে বা আমরা ইয়ে করছি বা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে যোগাযোগ রক্ষা করছি, ওইটা হচ্ছে যে এপিআই এর মাধ্যমে। আচ্ছা, এখন আজকে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে যে তো আমরা হচ্ছে আজকে একটা ডেমো ওয়েব অ্যাপ্লিকেশনের এপিআই থেকে আমরা হচ্ছে কিভাবে ডাটা রিট্রিভ করতে হয়, ওইখানে কিভাবে পোস্ট দিতে হয়, আমরা হচ্ছে ওইটা দেখবো। তো ফেক এপিআই বা ডেমো এপিআই আর রিয়েল লাইফ এপিআই এর মধ্যে হালকা একটু চেঞ্জ আছে। তো রিয়েল লাইফের কোনো এপিআই তো হচ্ছে যে বেসিক্যালি যখন আপনি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, ওইখান থেকে হচ্ছে এপিআই ক্রিয়েট করতে হয়। দেন ওই এপিআই ক্রিয়েট দিয়ে হচ্ছে কেউ চাইলে আইওএস প্ল্যাটফর্ম ইউজ করতে পারে, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম ইউজ করতে পারে। তো এটা হচ্ছে আসলে এপিআই নিয়ে ব্রিফ মানে যেটা ওপেনিং ডিসকাশন আছে আর কি। তো আমরা হচ্ছে আজকে যেটা দেখবো, একটা ফেক এপিআই আছে, যে এরকম অনেকগুলো এপিআই আছে, গিট হাবের আছে, অনেক ফ্রি এপিআই আছে। তাছাড়া এপিআই বলি এটা হচ্ছে যে মানে বেশিরভাগ এপিআই গুলা হচ্ছে বা যেগুলা হচ্ছে যে প্রফেশনাল যে এপিআই, ওইগুলা হচ্ছে যে পেইড, অবশ্যই ফ্রি থাকে না। আমরা আজকে তো প্র্যাকটিসিং এর জন্য কিছু এপিআই সাইট আছে বা হচ্ছে কিছু সাইটের এপিআই ফ্রি আছে, যেগুলা দিয়ে হচ্ছে যে আমরা আহ, মানে প্র্যাকটিস করতে পারি আর কি। ওই রকমই একটা আছে এখানে, এই যে জেসন প্লেস হোল্ডার ডট টাইপ পি কোড ডট কম। তো এইটা থেকে হচ্ছে আমরা কিছু ডাটা আমাদের অ্যাপের রিট্রিভ করবো, প্লাস হচ্ছে পোস্ট দিব। ওই রকম দিয়ে হচ্ছে যে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, তো ওইটার জন্য হচ্ছে আমাদের পপুলার দুইটা লাইব্রেরি আছে, একটা হচ্ছে র্যাড ট্রফিট আর একটা হচ্ছে বলি, বাট র্যাড ট্রফি মোস্ট পপুলার অ্যান্ড্রয়েডের। সো আমরা জাস্ট র্যাড ট্রফিট লাইব্রেরি ইউজ করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হলো যে আচ্ছা, তো রেড ট্রফিটের বা একটা ওয়েব সার্ভিসের আমাদের চার পাঁচটা মেথড আছে, আমরা আগে ওইগুলা দেখবো। যেমন আমরা যদি হচ্ছে যে এই জেসন প্লেস হোল্ডার এইখানে হ্যালো ভাই, আপনার কথা আটকে গেছে।
ভাইয়ের ফোন মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। মেবি। আচ্ছা wait, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। তো এখন হচ্ছে যে আমরা যেটা করব এটা হচ্ছে আমরা এখন আচ্ছা যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে যে ইউটিউবের একটা চ্যানেল আছে কোডিং ফ্লো। ওর চ্যানেলে হচ্ছে যে এপিআই এর মানে রেড ট্রফির জন্য খুব সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। তো আমি আজকে বেসিক্যালি আমি যেহেতু যখন ফার্স্টে প্র্যাকটিস করছিলাম আসলে ওইখান থেকেই করছিলাম। তো ওইটা হচ্ছে এপিআই মানে রেড ট্রফি বোঝার জন্য বেস্ট। ওটা হচ্ছে কোডিং ফ্লো। আমি হচ্ছে ইউটিউবে দেখিয়ে দিই। আহ, তো আমি বেসিক্যালি ওর ওইটাই দেখাবো কোডিং ফ্লো। এই যে কোডিং ফ্লোতে এইখানে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য যদি কয়েকটা বেস্ট চ্যানেল থেকে থাকে তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল। সো আমরা হচ্ছে এই প্লে লিস্টে গিয়ে এই যে এইখানে অ্যান্ড্রয়েডের অনেক প্লে লিস্ট আছে যেগুলো খুব মানে আউটস্ট্যান্ডিং। আহ, এই যে অনলাইন ফিচার্স, যদিও এটা আরেকটা প্লে লিস্ট আছে ছয়টা সেম এপিআইটা দিয়ে বা ওই 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 ওয়েবসাইট দিয়ে করছে জেসন প্লেস হোল্ডার। সো খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। এইখানে হচ্ছে এবং ওরা এখন আর জাভা দিয়ে ভিডিও করে না, ওরা হচ্ছে এখন সবগুলা কটলিন দিয়ে করে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো অনেকগুলা প্লেলিস্ট হচ্ছে যে ওরা সেম যেটা জাভা দিয়ে করছিল সেম ওইটা হচ্ছে ওরা কটলিন দিয়ে করছে আর কি। তো সিমিলার কাইন্ড অফ অনেক কিছুই পাবেন। এরপরে আরেকটা আছে যে কোড উইথ মিশ, MITCH, কোড উইথ মিশ। যে এটা এরাও হচ্ছে যে অনেক ভালো ভালো কন্টেন্ট করে। এই যে কোড উইথ মিশ এইখানের প্লে লিস্টে গেলে আমরা হচ্ছে এই যে অনেকগুলো ইয়ে দেখবো। এখানে যে অনেকগুলো অ্যাপের হচ্ছে ক্লোন করা আছে, এই রেডডিটের ক্লোন করা আছে, তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রামের ক্লোন করা আছে, তারপরে গুগল ম্যাপের ইউজ করা আছে, গুগল ডিরেকশন এপিআই, অনেক কিছু করা আছে। প্লাস হচ্ছে ওরা কোনো এই যে অনেকগুলো ওই যে মানে এমবিবিএম অনেক ভালো ভালো ভিডিও আছে। আরেকটা হচ্ছে যে টিব্যাক স্টুডিও। টিব্যাক স্টুডিও এটা আছে কোডিং ফ্লো হচ্ছে জার্মানি, তারপরে কোড উইথ মিশ হচ্ছে মেবি কানাডার, আর টিব্যাক স্টুডিও এটা হচ্ছে যে ইন্ডিয়ান একটা প্লে লিস্ট, সরি মানে ইন্ডিয়ার একজনের ইউটিউব চ্যানেল। এখানে হচ্ছে যে এই যে ও আবার হচ্ছে যা অ্যান্ড্রয়েড করতো রিসেন্টলি আবার ফ্লাটার স্টার্ট করছে। আবার হচ্ছে ওর কটলিনেরও অনেক বেশ কিছু ভিডিও আছে বা আছে যে এখানে হচ্ছে ফায়ার বেজের অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, ফায়ার বেজ ব্লগ এর, তারপরে ফায়ার বেজের বেসিক, আবার এখানে যে ফায়ার বেজ চ্যাট অ্যাপ, অনেকগুলা হচ্ছে প্লে লিস্ট আছে। আহ, আমার জানা মতে এগুলাই মানে অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে ভালো। বাট আরো কিছু চ্যানেল আছে যেমন হচ্ছে যে কি যেন যেন নাম উম, আমার এখানে সেভ ছিল লেটস, ও আচ্ছা চলে আসছে লেটস বিল্ড অ্যাপ। আচ্ছা হ্যাঁ, লেটস বিল্ড অ্যাপ ওরা হচ্ছে যে বেসিক্যালি শুধু বিভিন্ন অ্যাপের ক্লোন করে। যেমন ওই যে কটলিন মেসেঞ্জার, তারপরে কটলিন ইউটিউব, তারপরে হচ্ছে যে উম, এই যে ফেসবুক মেসেঞ্জারটার মধ্যে সুইপ না কি দিয়ে করা। এরপরে মানে এরা হচ্ছে অনেক ধরনের অ্যাপ ক্লোন করে, সো এটা সুবিধা। আবার আরেকটা আছে যে কোডিং ক্যাফে, CODIN, কোডিং CAFE, কোডিং ক্যাফে।
যেটা এইখানে হচ্ছে হোয়াটসঅ্যাপের ক্লোন করা আছে কোডিং ক্যাফে। এই যে প্লেলিস্টে যদি আমরা যাই, আমরা হচ্ছে যে ওর অনেক ধরনের ভিডিও দেখতে পারবো। উবার ক্লোন দেয়া আছে, তারপরে হচ্ছে যে মানে এইখানে মিক্স আপ আছে জাভা, কটলিন, ফ্লাটার, সবগুলো মিক্স আপ আছে, যে কনস্ট্রি, কটলিন, ইনস্টাগ্রাম ক্লোন, হোয়াটসঅ্যাপ ক্লোন। তো এই চ্যানেলগুলো হচ্ছে যে ফিউচার যদি আপনি ভালো একজন অ্যান্ড্রয়েড ডেভ হতে চান, তাহলে এই চ্যানেলগুলো খুব ভালো হেল্প করবে। তো আমিও বেসিক্যালি এইগুলা থেকেই প্র্যাকটিস করছি। আবার আমাদের আনিসুল ইসলামের প্লেলিস্ট আছে। আনিসুল ইসলাম উনি হচ্ছে যে বেসিক্যালি এখন আর অ্যান্ড্রয়েডের নতুন কোনো ভিডিও করতেছেন না, উনি হচ্ছে এখন ওয়েবের দিকে মুভ করতেছেন, বা ওয়েবের ওনার অনেক ভালো ভালো ভিডিও আসতেছে। বাট ওনার যে অ্যান্ড্রয়েড প্লেলিস্ট আছে বেসিক, যা মানে বিগিনার যা শুরু করতে চাইলে যাওয়া, ওইটা খুব মানে খুব ভালো হেল্প করবে, যেটা আসলে আমিও ফার্স্ট স্টার্ট মানে আমি আসলে এটা দিয়ে স্টার্ট করি। যেমন এই যে 165টা ভিডিও আছে, ওইগুলো মেবি 17 বা 18 সালের দিকে করা। বাট স্টিল অনেকগুলাই মানে একবারে বেসিক, এইখান থেকেও শুরু মানে বেসিকটা খুব ভালো স্ট্রং হয়ে যায় আর কি। তো এইগুলাই ছিল মানে অনলাইন যে সোর্স। তো এরপরে ফার্স্টে হচ্ছে আমরা যেইখানে যাব, আমরা হচ্ছে যে ওয়েবসাইটের মানে যে লাইব্রেরি ইউজ করব, ওইটা হচ্ছে আমাদের রেট্রোফিট। সো আমরা রেয়ারিটি ও রেট্রোফিট। আচ্ছা, রেট্রোফিট নিয়ে কারো কোনো কোশ্চেন, বা ওয়েব সার্ভিস কিভাবে মানে এতক্ষণ যা বললাম এগুলোর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, আপাতত নেই। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা আমাদের অ্যাপসে যাই, গিয়ে হচ্ছে যে আচ্ছা, তো আমি হচ্ছে অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। তো এখন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আচ্ছা, আপনি হচ্ছে যে এই আজকের এই রেট্রোফিট ক্লাসটা আপনি হচ্ছে কোডিং ফ্লো এর রেট্রোফিট মানে ওইটাই হচ্ছে যে ওইটার আদলেই করতেছি, সো ওইটার সাথে মিল খুঁজে পাবেন, এবং ওই বিগিনিং রেট্রোফিটের জন্য ওই প্লেলিস্টটা আসলে খুব ভালো। তো আমাদের হচ্ছে ফার্স্টে কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে আচ্ছা, তো আমরা ডিরেক্ট ওইখানে আমাদের যে আচ্ছা যে রেট্রোফিটের ওয়েবসাইটে আমরা যাব। গিয়ে হচ্ছে যে এটা হচ্ছে রেট্রোফিটের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে দেখুন এইখানে হচ্ছে যে গেট এর জন্য কিভাবে আমরা মেথড কল করব, মানে ডাটা গেট এর জন্য, প্লাস হচ্ছে পোস্টের জন্য কিভাবে আমরা মেথড কল করব, অনেকভাবে করা যায়। মানে আমরা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আকারে করতে পারি, ডিরেক্ট হ্যাশ ম্যাপ দিয়ে করতে পারি, অনেকভাবে আমরা করতে পারি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কোডিং ফ্লোতে একবারে ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ওরা হচ্ছে খুব সুন্দর সুন্দর করে দেখিয়ে দিছে। আমিও যদিও A to Z সব দেখানো সম্ভব হবে না, বাট আমি সবগুলোই দেখানোর ট্রাই করব। প্লাস যদি ওই প্লেলিস্টটা কমপ্লিট করেন আমার এই ক্লাসগুলোর পরে, আমাদের 2টা ক্লাস লাগবে আজকে এবং আগামীকালকে, তাহলে মোটামুটি মানে ইনিশিয়ালি খুব ভালো একটা ধারণা হয়ে যাবে রেট্রোফিটের উপরে। তো ফার্স্টে হচ্ছে যে আমরা ব্যাকে যাই। আমরা হচ্ছে রেট্রোফিটের যে কি বলে যে গিটহাব অ্যাকাউন্ট আছে ওইখানে যাব। ওইখানে গিয়ে হচ্ছে যে এই যে এটা এইখান থেকে আমরা হচ্ছে যে ইয়েটা নিয়ে নিব, আমাদের ডিপেন্ডেন্সিটা কই পাবো। ডিপেন্ডেন্সি হচ্ছে আমরা retrofit, আচ্ছা ডিপেন্ডেন্সি হচ্ছে বেসিক্যালি আমাদের এটা, এবং এইখানে হচ্ছে আমাদের বসাতে হবে যে লেটেস্ট যে ভার্সনটা, ওই ভার্সন নম্বর।
সো আমরা আগে জাস্ট এটা কপি করব, কপি করে আমাদের প্রজেক্টের ক্লাস রেট্রোফিট এখানে গিয়ে আর ওএলআইটি আমাদের কমেন্ট, এবং এইখানে হচ্ছে যে আমাদের এখন ভার্সন নম্বরটা বসাতে হবে। সো ভার্সন নম্বর আমরা পাবো কোথায়? Retrofit, আচ্ছা, এই যে ভার্সন নম্বর এখন পর্যন্ত আপডেট হচ্ছে 2.9.0। এই যে এটাই অ্যাকচুয়ালি, সো 2.9.0 এটা আমরা কপি করলাম, কপি করে এই লেটেস্ট ভার্সন এই কথাটার জায়গায় আমরা 2.9.0 এটা পেস্ট করে দিলাম। এবং আমাদের আরেকটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জেসন কনভার্টার। তো রেট্রোভি থেকে জেসন ফরম্যাট, জেসন হচ্ছে এক ধরনের ডাটা ফরম্যাট, ওইটা অনুযায়ী হচ্ছে যে আমরা জেসন ফাইল অ্যাড করব। সেটা হচ্ছে আমরা পাবো এই যে জেসন কনভার্টার, এখানে আমরা যাব, এইখানে গিয়ে এইখানে এটা হচ্ছে যে জেসনের যে জেসন ফাইলের যে ডিপেন্ডেন্সি ওইটা অ্যাড করলাম, কপি, দেন আরেকটা যে রেট্রোফিট টু জেসন কনভার্টার, রেট্রোফিট টু জেসন কনভার্টার, ওইটার জন্য আচ্ছা এটা তো অলরেডি আমরা অ্যাড করছি, ওই যে রেট্রোফিট টু জেসন কনভার্টার। আচ্ছা আমরা অলরেডি যেটা না আমরা ইউজ করছি রেট্রোফিট টু রেট্রোফিট, বাট জেসন কনভার্টারের আরেকটা ডিপেন্ডেন্সি আছে, রেট্রোফিট, ওইটা কই, ওইটা হচ্ছে আচ্ছা, ওইটা হচ্ছে যে আমার কাছে অলরেডি লেখা আছে, ওইটা আমি আপনাদের চ্যাটে বা কোড শেয়ার করলে তো ওইটা নিশ্চয়ই পাবেন। সো ওইটা হচ্ছে আমি ওইগুলোর সাথে দিয়ে দিব। সো আমি জাস্ট ওই ডিপেন্ডেন্সিটা কপি করে এই জাস্ট এটার নিচে দিয়ে দিলাম, রেট্রোফিট টু কনভার্টার জেসন, এটা গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। এবং এই ভার্সন নম্বরগুলো সেম থাকা উচিত, নয়তো বা হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। তো আমরা যেটা সিঙ্ক করে নিচ্ছি, তো সিঙ্কটা হোক, তো দেন আমরা হচ্ছে আজকে সবগুলো আইটেম হচ্ছে যে আমরা সেপারেটলি দেখাবো, তাহলে জিনিসটা হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সেজন্য শুরুতে হচ্ছে যে আমি মেইন অ্যাক্টিভিটিতে আগে কয়েকটা বাটন অ্যাড করে নিচ্ছি, যেন এক একটা অ্যাক্টিভিটিতে যাব, দেন ওইখানে হচ্ছে যে আমরা একটা জিনিস দেখব, তাহলে হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। বাট ওই ওই প্লে লিস্টে হচ্ছে যে ওরা সবগুলো মুছে আবার ডিলিট করে করছে, তো এটা ওইগুলো মানে ইনিশিয়াল অবস্থায় ওইগুলো আসলে খুব প্যাচ লেগে যায়। তো হচ্ছে যে আমি আগে এখানে লিনিয়ার লেআউট নিলাম, নিয়ে দেন হচ্ছে যে এগুলো যেহেতু অলরেডি ইয়ে করা আছে, এগুলো হচ্ছে আমি কিছু জিনিস হচ্ছে কপি পেস্ট করে নিব। দেন এই টেক্সট ভিউটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে জাস্ট এখানে যেহেতু আপনার তো কয়েকটা কাজ করলাম, আমি এখানে ইনিশিয়ালি আগে তিনটা বাটন নিলাম, মানে আমরা তিনটা আলাদা আলাদা একটি ভিটিতে গিয়ে তিন ধরনের কাজ করবো আর কি। সো আমি এখানে তিনটা বাটন নিয়ে আসলাম। তো এটা হচ্ছে যে এইখানে আমি দেখাবো, গেট
পোস্ট। আচ্ছা, গেট পোস্ট, গেট কমেন্ট, পোস্ট ওয়েব, এগুলো হচ্ছে যে আমি একটু বলে নিই। আমরা এই সাইটে যাব, গিয়ে বাকি ক্লোজ করে ট্যাবগুলো ক্লোজ করে। আচ্ছা, এটা বলে এটা হচ্ছে জেসন প্লেস হোল্ডার, এটা একটা ফেক রেস্ট এপিআই। তো এইটা হচ্ছে যা শুধুমাত্র প্র্যাকটিসিং পারপাসে ইউজ করা হয়। তো দেখুন, আমাদের এই জেসন হোল্ডার প্লেস যে ওয়েবসাইটটা, এটার হচ্ছে যে একটা, এটার ইউআরএল হচ্ছে এটা, এবং এইটাকে বলে বেস ইউআরএল। অর্থাৎ মনে করেন আমরা যে বিভিন্ন ধরনের হচ্ছে যে আমি যে কোনো একটা টেক্সট ডকুমেন্টে যাই, টেক্সট ডকুমেন্টের আমি হচ্ছে যে একবারে লাস্টের দিকে যাই, গিয়ে সাপোজ মনে করেন যে আমার ফেসবুক, ফেসবুকের হচ্ছে আমার বেস ইউআরএলটা কি, facebook.com। এটা হচ্ছে আমার মানে আগে দিয়ে এসটিটিপি বা ওইগুলো আছে আর কি। এটা হচ্ছে আমার ফেসবুকের বেস ইউআরএল। এরপরে আমরা যখন ফেসবুকের প্রোফাইলে ক্লিক করি, তখন এটা হয়ে যায় প্রোফাইল, বা হচ্ছে যে ফেসবুকের যদি আমরা হোমে যাই, তখন এটা হয়ে যায় তবে হোম, প্লাস হোম থেকে যদি আবার অন্য কোনো জায়গায় যাই, আবার এখানে কিছু একটা হয়ে যায়, এখানে কিছু একটা হয়ে যায়। বাট ফেসবুকের বেস ইউআরএল হচ্ছে facebook.com। পরে তার যেখানে যে সেখানে আবার স্ল্যাশ দিয়ে আরেক জায়গায় যায়। তো সেম ভাবে আমাদের এই ওয়েবসাইটের, আমরা যে ওয়েবসাইটটা ইউজ করতেছি বা যে ওয়েবসাইটের হচ্ছে আমরা রেস্ট এপিআই নিচ্ছি, ওইটা হচ্ছে যে এইটা জেসন প্লেসহোল্ডার ডট টাইপ পি কোড ডট কম। দেখুন এই এই আমাদের রেড ট্রফি বা ওয়েবসাইটে আমাদের অনেকগুলো ফিচার আছে। সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে আমরা রুটস ইউজ করতে পারি, মানে এইগুলা হচ্ছে যে মানে এখানে গিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ডাটা নিয়ে আসতে পারবো। এইখানে গ্যাট অনেকভাবে করা যায়। তো রেড ট্রফির আমাদের কয়েকটা ধরনের ফিচার আছে। গ্যাট আমরা ওয়েবসাইট থেকে ডাটা গ্যাট করতে পারবো, পোস্ট করতে পারবো, পুট করতে পারবো, প্যাচ করতে পারবো এবং ডিলিট করতে পারবো। আচ্ছা, তো আমরা যদি এইখানে আগে পোস্টে যাই, পোস্টে গিয়ে যদি আমরা এইখানে দেখি যে এইখানে আমাদের এরকম অনেকগুলো ডাটা আছে। এগুলো হচ্ছে জেসন ফরম্যাট আছে। এখন জেসন ফরম্যাট কি এক ধরনের ডাটা টাইপ, মানে ডাটাটা টাইপ না, আসলে এটা হচ্ছে এক ধরনের একটা ফরম্যাট। সো এটা যদি আমরা র ডাটা অনুযায়ী দিই, তাহলে এই যে আমাদের এখানে অনেকগুলো ইউজারের ডাটা আছে। ইউজার আইডি ওয়ান আর পোস্ট আইডি ওয়ান, এবং এটা একটা টাইটেল আছে, এটার একটা বডি আছে। সেম ভাবে এইখানে এটাও ইউজার ওয়ান বাট আইডি টু, একটা টাইটেল আছে, একটা বডি আছে। তো এখন হচ্ছে আমরা এই ওয়েব এইটা থেকে আমরা হচ্ছে এই ডাটাটা এখন আমাদের অ্যাপে রিট্রাইভ করব, এবং এটার বেস ইউআরএল হচ্ছে আমাদের এতটুকু। সো আমরা বেস ইউআরএল এর সাথে এই স্ল্যাশটাকেও নিয়ে রাখবো, তাহলে পরে আর স্ল্যাশ দিতে হবে না। আচ্ছা, তো এটার জন্য আগে আমরা ভিতরে একটু এখানে প্রসেস করে নেই। সেটা হচ্ছে যে আমি এখানে তো ফার্স্ট হচ্ছে আমরা আজকে তিনটা কাজ দেখাবো। গেট পোস্ট, এইখানে দিলে আমরা পোস্ট পাবো। গেট কমেন্ট, গেট কমেন্টে হচ্ছে যে আমরা এই যে এইখান থেকে রিসিভ করবো, বাট এইখানে হচ্ছে আমরা কত নাম্বার কমেন্ট রিসিভ করবো এটা আমরা ইনপুট দিব, দেন ওই অনুযায়ী আমাদের কমেন্ট দেখাবে। আর এইটা হচ্ছে আমরা বিভিন্ন মানে আমরা গেট শুধু আমরা কয়েক টাইপে করতে পারি, ওইটা দেখাবো। দেন আজকে হচ্ছে আবার আমরা পোস্ট দেখাবো। তো আগে আমরা হচ্ছে এইখানে গিয়ে এই তিনটা বাটন নিয়ে নিলাম মেইন অ্যাক্টিভিটিতে। দেন হচ্ছে যে আমি এখানে আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেই। সাপোজ ইনটু অ্যাক্টিভিটি, এটার হচ্ছে আমি নাম দিলাম পোস্ট অ্যাক্টিভিটি। পোস্ট অ্যাক্টিভিটি, পোস্ট অ্যাক্টিভিটি ক্রিয়েট হোক। আচ্ছা, তো পোস্ট অ্যাক্টিভিটি হচ্ছে আমার ক্রিয়েট হয়েছে। তো আগে হচ্ছে যে এইখানের বাটন গুলো হচ্ছে আমি ফাইন্ড করে নেই।
ওকে, বাটন গুলোর নাম আমি কি বলি, একটা হচ্ছে গেট পোস্ট, এটা আইডি, গেট পোস্ট আইডি। এটা হলো গেট কমেন্ট বাটন। আর এটা হচ্ছে যে গেট কমেন্ট টু বাটন দেওয়া আর কি। সো আমি এটার মধ্যে হচ্ছে যে পোস্ট বাটন আইডি দিয়ে দিই, পোস্ট বাটন আইডি। তো এখন হচ্ছে যে এই বাটন গুলাকে আমি ফাইন্ড করে নিই। আচ্ছা, বাটন গুলাকে এইখানে জাস্ট নিয়ে আসলাম। পোস্ট বাটন, এটার নাম কি হচ্ছে যে পোস্ট বাটন। আচ্ছা, তো ফার্স্ট যেহেতু হচ্ছে যে আমরা পোস্ট গুলাকে গেট করব অনলি, সো আগে হচ্ছে যে এই বাটনটাকে ফাইন্ড করে নিলাম। এখন হচ্ছে এই বাটনটার সাথে একটা লিসেনার এড করলাম, গেট পোস্ট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। এবং এইটা করলে হচ্ছে যে আমাদের পোস্ট অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। সো এই কাজটা হচ্ছে আমরা কপি করে নিয়ে আসলাম, মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা পোস্ট অ্যাক্টিভিটিতে চলে যাব। আচ্ছা, তো এরপরে পোস্ট অ্যাক্টিভিটিতে আমাদের কি থাকবে, এখানে শুধুমাত্র আমাদের একটা রিসাইকেল ভিউ থাকবে। কেননা হচ্ছে যে আমরা এই যে ডাটাগুলা, প্রতি এক একটা ডাটা আমরা হচ্ছে যে একটা রিসাইকেল ভিউতে মানে দেখাবো, যতটা ডাটা হচ্ছে আমাদের রিট্রাইভ হয়। এটার জন্য হচ্ছে যে আমি ফার্স্ট একটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম এবং এইখানকার সবগুলো জিনিস হচ্ছে আমি কপি পেস্ট করব। কন্ট্রোল সি, একটা প্যাডিং দিয়ে দিলাম এবং ফাইনালি একটা রিসাইকেল ভিউ নিয়ে আসবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রিসাইকেল ভিউ। এবং রিসাইকেল ভিউ এর জন্য যে একটা সিঙ্গেল আইটেমটা হচ্ছে যে কপি করে নিয়ে আসবো, কারণ এই হচ্ছে দেখুন আর দেখানোর মনে হয় না কিছু আছে। পেস্ট সিঙ্গেল আইটেম, এটা হচ্ছে সিঙ্গেল আইটেম। কিন্তু আমরা একটাই টেক্সট দিয়েছি, তো আমরা এখানে ইউজার আইডি, টাইটেল, টেক্সট সবগুলা হচ্ছে আমরা ওই যে অ্যাড করে একটা টেক্সটেই দেখাবো, যেহেতু আমরা একটু সিম্পলিসিটি রাখার চেষ্টা করতেছি। তো শুধু একটা টেক্সটে রইলো। এবং আমরা চাইলে এখানে এটা একটু দেখতে পারি সিঙ্গেল আইটেম। তো এখানে হচ্ছে আমাদের এরকম করে দেখাবে। সো এটার নাম হচ্ছে পোস্ট রিসাইকেল আইডি। তাহলে হচ্ছে যে আমরা যে পোস্ট অ্যাক্টিভিটি আছে ওইখানে গিয়ে আচ্ছা, এরপরে আমাদের তো যেহেতু এখানে রিসাইকেল ভিউ আছে, সো আমাদের এখানে অ্যাডাপ্টারও আছে। সো আমি হচ্ছে আগে এখানে কিছু প্যাকেজ ক্রিয়েট করে নিই। এটার নাম দিলাম অ্যাডাপ্টার, আর একটা প্যাকেজের নাম দিলাম হচ্ছে ভিউ। তো এই যেগুলো অ্যাক্টিভিটি, এগুলো আসলে ভিউ। তো আমরা যখন এই এই ক্লাসের মানে এই টপিক শেষে আমরা হচ্ছে যে আর্কিটেকচার প্যাটার্ন লিখবো, তো তখন হচ্ছে আমরা একটু বিস্তারিত জানবো। দেন অ্যাডাপ্টার ক্লাসে হচ্ছে আমি ফার্স্ট একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করে নিচ্ছি। আমি এটার নাম দিচ্ছি মাই অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারের সবগুলা কোডে হচ্ছে আমি এখন কপি করে নিয়ে আসবো, কেননা এগুলো হচ্ছে আমরা অলরেডি অনেকবার করেছি। তো অ্যাডাপ্টার, আচ্ছা, তো অ্যাডাপ্টারে হচ্ছে যে আমাদের রিসিভ করবে সে একটা লিস্ট। সো এবং আমাদের, আচ্ছা, লিস্টের জন্য হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে একটা মডেল ক্লাস লাগবে। সো মডেল ক্লাস হচ্ছে যে আমরা এইটা অনুযায়ী রাখবো। এইখানে হচ্ছে আমাদের একটা, এইটা হচ্ছে যে আমাদের ইউজার আইডি। এটা দেখা যাচ্ছে কিনা জানি না।
এটা হচ্ছে আমাদের ইউজার আইডি, আর এটা হচ্ছে পোস্ট আইডি, আর এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে আমাদের বডি। সো আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই চারটা এট্রিবিউট হচ্ছে আমাদের মডেল ক্লাসে অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি আরেকটা প্যাকেজ ক্রিয়েট করে নিই, ওটার হচ্ছে আমি নাম দেব মডেল। তো মডেল ক্লাসটা হচ্ছে যে আমি জাস্ট অলরেডি কপি করে নিয়ে, আচ্ছা এটা কপি করব না, এটা হচ্ছে আমি অ্যাড করে দেখাই। আমি এটার নাম দিলাম পোস্ট। এখানে হচ্ছে আমাদের চারটা মানে ভেরিয়েবল। একটা হচ্ছে যে প্রাইভেট ইন্টিজার, আমি হচ্ছে দিলাম ইউজার আইডি। দেন এরপরে হচ্ছে যে আমি আরেকটা দিলাম প্রাইভেট, ওইটা ইন্টিজার দিলাম, এটা দিলাম শুধু আইডি, মানে এটা হচ্ছে পোস্ট আইডি। এরপরে হচ্ছে যে প্রাইভেট স্ট্রিং, এটা হচ্ছে আমি দিলাম টাইটেল, এবং আরেকটা হচ্ছে যে আমি দিলাম স্ট্রিং, এটা দিলাম হচ্ছে যে টেক্সট অ্যাক্সেস মডিফায়ার প্রাইভেট। আচ্ছা, তো আমরা এই কাজটা দিয়ে আমরা পোস্ট দিব। তো পোস্টের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই আইডিটাকে হচ্ছে যে এটা অটোমেটিক ওইখানে জেনারেট হবে, তো আমরা শুধু এই তিনটা ইনপুট দিব। তো সেজন্য আমরা হচ্ছে যে এইখানে আগ থেকে একটা ক্লাস ক্রিয়েট করে নেই, মানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেই শুধুমাত্র আইডি ছাড়া এই তিনটার জন্য। তো এই তিনটার জন্য কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিলাম, এবং হচ্ছে যে আমরা সেটার এবং গেটার ইউজ করে নিই। সেটার এবং গেটার আবার সবগুলোর জন্য হবে। আর হচ্ছে আমাদের মডেল ক্লাস ক্রিয়েট করা শেষ। এরপরে হচ্ছে আমরা এই অ্যাডাপ্টারে চলে আসবো। অ্যাডাপ্টারে আমাদের হচ্ছে যে এটা রিসিভ করবে একটা লিস্ট, এবং লিস্টটা হবে একটা পলিসি অ্যাকচুয়ালি। পোস্ট আমি দিতে পারি পোস্ট লিস্ট, এবং এটার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর জেনারেট করব। আচ্ছা, দেন ফার্স্টে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা মাই ভিউ হোল্ডার ক্রিয়েট করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি হচ্ছে একটা ক্লাস নিয়ে আসলাম মাই ভিউ হোল্ডার। এটাকে হচ্ছে এক্সটেন্ড করছে, আমার সেখানে আরটাকে ইম্পোর্ট করে নিলাম। তো এটা হচ্ছে যে একটা টাইটেল আছে ওইটা নিয়ে নিলাম, এবং ওইটা যে সিঙ্গেল আইটেমটা, এটার আইডি হচ্ছে যে সিঙ্গেল টাইটেল। ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে মাই অ্যাডাপ্টারে গিয়ে এইখান থেকে এরপরে আমাদের আসলে যেটা করতে হয়, রিসাইকেল ভিউটাকে হচ্ছে আমরা এক্সটেন্ড করে নিব। রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার, এবং অ্যাডাপ্টারে হচ্ছে আমার এইখানে যে এটা আছে মাই অ্যাডাপ্টার ডট মাই ভিউ হোল্ডার, দেন অল্টার এন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করে নিব। দেন এখানে পোস্টেজ ডট সাইজ, এবং এই দুই জায়গার যে কাজটা ওটা হচ্ছে জাস্ট অন ক্রিয়েট ভিউ হোল্ডারে জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে সিঙ্গেল আইটেম দেন মাই ভিউ হোল্ডার এটাকে রিটার্ন করলো। দেন হোল্ডারে গিয়ে আমি যেটা করব, মানে অন ফাইন্ড ভিউ হোল্ডারে, সেটা হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে যে ওই এটা পোস্ট লিস্ট, আমি হচ্ছে ইউজার লিস্টটা চেঞ্জ করে ফেলবো। তো এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জের নিয়মে জানেন শিফট F6। তাহলে হচ্ছে এই যে আমার তো অলরেডি
সাজেস্ট করতেছে পোস্ট লিস্ট, আমি এটা এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার যত জায়গায় হচ্ছে যে এইখানে সেম নেম আছে সব জায়গায় হচ্ছে আমি চেঞ্জ হয়ে গেলাম। তো এইখানে হচ্ছে যে আমি যেহেতু আমার এই পোস্ট লিস্ট সবগুলো item আমি একটা টেক্সট ভিউর মধ্যে দেখাবো, সো আমি হচ্ছে আগে পজিশন নিলাম, তারপরে ওখানে ইউজার আইডি নিলাম, এরপরে আইডি, এরপর হচ্ছে টেক্সট। তো সবগুলো হচ্ছে যে আমি এক জায়গায় নিয়ে আনলাম, তার মানে হচ্ছে আমার অ্যাডাপ্টার কাজ শেষ। অ্যাডাপ্টারের কাজ শেষ হয়ে গেলে দেন হচ্ছে যে আচ্ছা, এখন হচ্ছে আমাকে যেটা মেইন যেটা কাজ আমার এপিআই ক্লাস বা আমার হচ্ছে এপিআই ক্লায়েন্ট, ওইটা হচ্ছে আমাকে এখন ক্রিয়েট করতে হবে। ওইটার জন্য হচ্ছে যে আমি এখানে আর একটা প্যাকেজ ক্রিয়েট করে নেব, আমি এটার নাম দিলাম এপিআই। দেন ওইটার মধ্যে আমি হচ্ছে একটা ইন্টারফেস ক্রিয়েট করব। ইন্টারফেস আমি এটার নাম দেব এপিআই, এপিআই ক্লায়েন্ট, এপিআই ক্লায়েন্ট। আচ্ছা, এখন এইটার মধ্যে আমি হচ্ছে এখন আমার যে রেড ট্রফির যে মেথড গুলো, এগুলো হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব। এটা হচ্ছে লাইক আমাদের ইডিএটার মতো। আমরা যে হচ্ছে যে যখন রুম ডাটাবেস করছিলাম তখন আমরা একটা ইন্টারফেস ক্লাস ক্রিয়েট করছিলাম, ওইখানে হচ্ছে আমাদের যে মেইন যে অপারেশন গুলো হচ্ছে আমাদের এখানে। তো তো এইখানে হচ্ছে যে আমরা এখন ফার্স্ট স্টেপ করব কি, যে আমরা আমাদের যে আচ্ছা, আপনারা আচ্ছা পেজটা তো দেখা যাচ্ছে না? হ্যালো, যাচ্ছে কিন্তু অনেক ছোট ছোট লেখা ভাইয়া। হ্যালো। আচ্ছা হ্যাঁ, না লেখা তো ঠিক আছে, বাট আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে করতে চাচ্ছি। লিঙ্কটা দেখেন, এটা হচ্ছে যে আচ্ছা কেউ কিছু বলতেছে। আচ্ছা, এই লিঙ্কটা এটা হচ্ছে আমাদের যে বেস ইউআরএল এর পরে ভাই প্ল্যান নষ্ট। আচ্ছা, তো আমরা যদি এইটার দিকে তাকাই, মানে এসটি রেট্রিফ হচ্ছে আমি যদি কোনো একটা ফিক্সড ইউআরএল জানি, তাহলে ওইটা থেকে হচ্ছে যে আমি ডাটা রিট্রিভ করে নিয়ে আসতে পারি। তো এইখানে দেখুন আমার এতটুকু হচ্ছে আমার বেস ইউআরএল, আর এতটুকু এর পরে এক্সাক্ট বেস ইউআরএল পরে যেইটা থেকে আমি আসলে গেট মানে করতে চাচ্ছি, ওই অংশটা হচ্ছে যে আমার গেট মেথডের মধ্যে থাকবে। সো এতটুকু হচ্ছে আমার বেস ইউআরএল, মানে হচ্ছে আমি বেস ইউআরএল স্ল্যাশ সহ দিয়ে দিয়ে দিব, তাহলে পরেরটার জন্য হচ্ছে আমার স্ল্যাশ দিতে হবে না। আবার দুই দুই জায়গায় স্ল্যাশ দিলে আবার আসবে না। তো আমি হচ্ছে যে আগে আমার যে গেট যে আচ্ছা আচ্ছা, গেট করার আগে আমি যেটা করব, আগে আমার এই বেস ইউআরএলটা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করে নিব। বেস ইউআরএল মানে এইটা করারও আগে বেস ইউআরএল করার জন্য যেহেতু আমি এখন পোস্ট অ্যাক্টিভিটিতে গিয়ে কাজ করব, সো পোস্ট অ্যাক্টিভিটিতে গিয়ে কাজ করার জন্য আমার হচ্ছে আগে এইখানে রিসাইকেল ভিউ আছে। সো আগে হচ্ছে আমি রিসাইকেল ভিউটাকে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করে নিব। দেন হচ্ছে যে জাস্ট দুইটা লাইন কপি করে এখানে নিয়ে আসলাম, যে রিসাইকেল ভিউ এটাকে নিয়ে আসলাম। দেন হচ্ছে আমার যে অ্যাডাপ্টার ক্লাস, ওইটাকে হচ্ছে যে আমি এখানে নিয়ে আসলাম, সো অ্যাডাপ্টার ক্লাস। এরপরে এখানে হচ্ছে আমি রিসাইকেল ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি ডট পোস্ট রিসাইকেল আইডি। দেন আমাকে হচ্ছে যে এখানে রিসাইকেল ভিউ এর যে দুইটা ফিক্সড লাইন হচ্ছে আমাকে এখানে নিয়ে আসতে হবে। এখন হচ্ছে আমি আমার যে রেড ট্রফিক যে ক্লাসটা, ওইটাকে হচ্ছে আমি এখন ইমপ্লিমেন্ট করব, মানে আমার এই ওয়েবসাইটের কিন্তু আমার বেস ইউআরএলটাকে হচ্ছে আমি এখন ইমপ্লিমেন্ট করে নিব।
এতটুকু হচ্ছে আমার বেস ইউআরএল। তো আমি যেহেতু বলছি স্ল্যাশ নিব, সো আমি জাস্ট এই এতটুকু অংশ কপি করে নিলাম, কন্ট্রোল সি। এতটুকু হচ্ছে আমার বেস ইউআরএল, এবং আমাকে রেট্রোফির মধ্যে বলে দিতে হবে আমার বেস ইউআরএল কতটুকু। তো এইখানে আমরা যেহেতু অলরেডি রেট্রোফিটের ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্ট করে নিচ্ছি, সো আমি এখানে রেট্রোফিট রেট্রোফিট এই যে আমার রেট্রোফিট 2টা হচ্ছে আমরা ইউজ করছি। সো রেট্রোফিট ইকুয়াল নিউ retrofit ডট বিল্ডার। আচ্ছা, retrofit ডট বিল্ডার ডট, এখন আমাকে বলে দিতে হবে যে বেস ইউআরএল, আমার বেস ইউআরএল কতটুকু। আমি যতটুকু কপি করছি ততটুকু হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম যে জেসন প্লেস হোল্ডার ডট টাইপ ইকুয়াল আইডি ডট কম, এবং আমি বেস ইউআরএল এর আমি স্ল্যাশটা দিয়ে দিলাম। দেন এইটার পরে আমি যখন গেটে করব তখন কোন মানে বেস ইউআরএল এর পরে কোন জায়গাতে গেট করব, দেন আমি তখন এই পোস্টটা বলে দিব। দেন আমি যদি এই কমেন্ট থেকে করি তো তখন হচ্ছে আমি এই পোস্টের পরে অর্থাৎ এইটুকু অংশ আমি বলে দিব, তাহলে তখন আমার কমেন্ট থেকে ডাটাটা রিট্রাইভ হবে। সো তাহলে আমি বলে দিলাম এতটুকু হচ্ছে আমার বেস ইউআরএল, এবং এখন হচ্ছে আমাকে একটা কনভার্ট ফ্যাক্টরি অ্যাড করতে হবে, ডট অ্যাড কনভার্ট ফ্যাক্টরি, অ্যাড কনভার্ট ফ্যাক্টরি। তো কনভার্ট ফ্যাক্টরির মধ্যে আমার কি, আমি যেহেতু জেসন ফাইল আকারে মানে জেসন ফাইলটা আমার কনভার্ট করে আসবে, সো আমি এখানে দিব যে জেসন, এই যে জেসন কনভার্ট ফ্যাক্টরি, জেসন কনভার্ট ফ্যাক্টরি ডট ক্রিয়েট। এটা ক্রিয়েট হয়ে গেল। দেন ফাইনালি হচ্ছে যে আমি এটাকে বিল্ড করে দিব। তার মানে হচ্ছে আমার এই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে এইখানে হচ্ছে আমার জেসন আকারে কাস্টমাইজেশন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে যাব আমার এপিআই ক্লায়েন্টে। এপিআই ক্লায়েন্টটা হচ্ছে যে আমাকে এখন রেট্রোফিটের গেট মেথডটা হচ্ছে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি এইখানে এসে আমি এটা একটু বড় করি, অ্যানোটেশন দিব, অ্যানোটেশন দিয়ে আমি লিখবো গেট। গেট হচ্ছে রেট্রোফিট, এটা হচ্ছে একটা এসটিটিপি সার্ভার থেকে আমাকে ডাটা নেওয়ার জন্য আমাকে গেটটা ইয়ে করতে হয়। তো এইখানে হচ্ছে যে আমাকে মানে হচ্ছে যে বেস ইউআরএল এর পরে আমি কোন জায়গা থেকে ডাটাটা গেট করতে চাচ্ছি আমাকে এখন ওইটা বলে দিতে হবে। সো আমি যেহেতু বেস ইউআরএল পরে আমি এখন এইখান থেকে করবো এই পোস্ট, সো আমি এই অংশটা কপি করব, কপি করে হচ্ছে যে আমি এটা এই গেটের মধ্যে দিয়ে দিলাম পোস্ট। এরপরে নিচে আমি যাব, নিচে গিয়ে আমি হচ্ছে যেই মেথডটা আসলে এই ডাটাটাকে হচ্ছে কল করবে ওইটাকে হচ্ছে আমাকে নিয়ে আসতে। আমরা তো এইখান থেকে আসলে কি রিট্রিভ করব, আমরা এইখান থেকে একটা লিস্ট রিট্রিভ করব, এই লিস্ট। সো সেটা হচ্ছে যে আমি এইখানে কল মেথডটাকে হচ্ছে আমি কল করব, এটার নামই কল, এবং এইটা হচ্ছে আমার কোন টাইপের হবে, এটা হচ্ছে আমার একটা লিস্ট টাইপের হবে। এবং আমার লিস্টটা কোন টাইপের হবে, এটা হচ্ছে আমার যে পোস্ট ক্লাস আছে পোস্ট ক্লাসের মতো আমার টাইপটা হবে। এবং আমি হচ্ছে যে এই মেথডটার একটা নাম দিব গেট পোস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার এই, কারণ আমরা কি জানি ইন্টারফেসের কি হয়, মেথডের মানে কোনো বডি হয় না, সো এইখানে শুধু হচ্ছে আমরা এই মেথডটা দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে তাহলে আমার কি করবে, বেস ইউআরএলটার পরে এইটা থেকে সে হচ্ছে কল মেথড দিয়ে হচ্ছে যে সেই পোস্টের ডাটাগুলো হচ্ছে আমাদের জেসন আকারে নিয়ে আসবে। তো এখন হচ্ছে আমরা জাস্ট যে রেট্রোফি এর সাথে এই এপিআই ক্লায়েন্টটা হচ্ছে ক্রিয়েট করে দিব, অর্থাৎ এই মেথডটাকে হচ্ছে আমরা এখন কল করে দিব। সো পোস্ট অ্যাক্টিভিটি থেকে যেহেতু হচ্ছে আমরা এখন এইখানে করব, সো যেহেতু এটা এপিআই ক্লায়েন্ট, সো এটাকে হচ্ছে আমার এইখানে কল করতে হবে প্রাইভেট এপিআই ক্লায়েন্ট, এপিআই ক্লায়েন্ট। এখন হচ্ছে এই রেট্রোফিটের পরে আমি লিখব যে এপিআই ক্লায়েন্ট ইকুয়াল রেট্রোফিট ডট ক্রিয়েট। এটা হচ্ছে আমার ক্রিয়েট করতে হবে কোন ক্লাসের উপর এটা ক্রিয়েট করবে, এই যে আমার এপিআই ক্লায়েন্ট ডট জাভা এই ক্লাসের উপরে। সো এপিআই ক্লায়েন্ট ডট ক্লাস জাভা অ্যাকচুয়ালি ক্লাস। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমার এই রেট্রোফিট এখন বুঝে গেছে যে আমাকে হচ্ছে কোন জায়গায় যেতে হবে। সে হচ্ছে
আগে যে বেস ইউআরএল এখানে যাবে, বেস ইউআরএল এ গিয়ে সে এখন হচ্ছে যে এই এই ক্লাসে হচ্ছে, অর্থাৎ সে এখন এই ক্লাসটা মানে এই বেস ইউআরএল এর পরে কাজটা হচ্ছে এখন এই ক্লায়েন্টের যে ক্লাস ওই অনুযায়ী কাজ করবে। এখন হচ্ছে যখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, দেন হচ্ছে আমরা বলে দিব আমাদের এই মেথডটা কাজ করবে না পরে পরে যদি আরো মেথড অ্যাড করি ওটা হচ্ছে কাজ করবে। দেন হচ্ছে আমি এইখানে এরপর আমি আর একটা মেথডে চলে যাব, গেট, আমি আর একটা ইয়ে দিলাম গেট পোস্ট। তো এরপরে হচ্ছে আমার গেট পোস্টে গিয়ে আমি হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করে নিলাম। তো গেট পোস্টে গিয়ে সে হচ্ছে ফার্স্টে কি করবে যে এই এপিআই ক্লায়েন্টের, কারণ হচ্ছে যে আমরা কি জানি এটা কিন্তু আমার রিটার্ন করবে একটা কল টাইপের মেথড, তাহলে হচ্ছে আগে আমি এইটা যে এটা রিটার্ন করবে ওইটাকে হচ্ছে একটা কল টাইপের মেথডের মধ্যে নিয়ে নিব। সো এখানে কি আমার ফার্স্টে যে কাজটা হবে, আমি সেম একটা কল টাইপের মেথড অ্যাড করব, এই যে কল, এবং এটা হচ্ছে আমার কি রিটার্ন করবে একটা লিস্ট, এবং লিস্টটা হবে আমার পোস্ট ক্লাসের। তাহলে হচ্ছে যে আমি এটার নাম দিতে পারি কল, একটু বড় করে কল। এখন কোনটা আমার কল রিসিভ করবে, আমার এপিআই ক্লাসের ডট গেট পোস্ট। আচ্ছা, তাহলে হচ্ছে যে কল আছে এখানে ইকুয়াল হবে, তাহলে আমার এপিআই ক্লায়েন্টের ডট গেট পোস্টটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আমার একটা কল রিসিভ করবে। আচ্ছা, এখন এই যে এটা কল করলো, এখন এটা কি সাকসেসফুলি হয়েছে, মানে আমার ওয়েব সার্ভারটাকে আমাকে যে রেসপন্স করছে এটা কি হচ্ছে ঠিক রেসপন্স করলো না ভুল রেসপন্স করলো, এটার জন্য হচ্ছে আমরা একটা এনকিউ করতে হবে, যার মাধ্যমে হচ্ছে আমরা একটা কল ব্যাক মেথড অ্যাড করব। এটা যদি সাকসেসফুলি ডাটাটা রিট্রিভ করতে পারে তাহলে হচ্ছে যে আমাদের এই ডাটা লিস্টটা হচ্ছে সে রিটার্ন করবে, আদারওয়াইজ হচ্ছে যে সে একটা মেসেজ মানে হচ্ছে যে রিটার্ন করবে। So, ওইটার জন্য হচ্ছে যে আমাকে এখন কি করতে হবে, এই যে কল এর সাথে কল ডট এনকিউই, এনকিউই মানে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা আসলে চেক করব যে আমাদের ওয়েবসাইটটা ঠিকভাবে রেসপন্স করছে কিনা। সো এটার জন্য হচ্ছে আমরা এখন অ্যাড করব নিউ কলব্যাক। কলব্যাক মেথড হচ্ছে আমাদের দুইটা মেথড উপর, যদি ওয়েবসাইটটা আমাদের রেসপন্স করে তাহলে হচ্ছে এখানে আসবে, আর যদি এটা ফেল হয় তাহলে হচ্ছে এখানে আসবে। ফেল হলে আমরা যেটা করে দিব শুধু একটা টোস্ট বলে দিব যে থ্রোয়েবল, অর্থাৎ যে মেসেজটা থ্রো করবো ওইটা হচ্ছে টি এর মধ্যে। সো এটা হচ্ছে আমরা দিব টি ডট গেট মেসেজ। আর এটা যদি রেসপন্স করে তাহলে দেখুন এই রেসপন্সে হচ্ছে যে সে এই যে একটা লিস্ট সে হচ্ছে আমাদের এখানে রিটার্ন করবে। সেম ভাবে কল করছিলাম আমরা একটা লিস্ট দিয়ে, সে হচ্ছে রেসপন্স করবে আমাদের একটা লিস্ট। তাহলে এখন আমরা এই লিস্টটা খুব ইজিলি পেয়ে যেতে পারি। তো আগে হচ্ছে ফার্স্ট আমরা দেখবো যে রেসপন্স যদি সাকসেসফুলি হয় কি। সো ইফ রেসপন্স ডট ইজ সাকসেসফুল, যদি রেসপন্সটা, আচ্ছা যদি সাকসেসফুল না হয়, সরি সাকসেসফুল হইলে তো যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা তার রেসপন্স একটা কোড আছে, আপনারা হয়তো অনেক সময় দেখবেন যে কোনো ওয়েবসাইট যদি কোনো একটা ইরর কোড দেখাও ওইটা দেখা যায় ইরর 404, আবার সেম ভাবে এরকম সাকসেস হলে একটা কোড আছে। তো যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে হচ্ছে রেসপন্স কোডের মাধ্যমে হচ্ছে যে সেটা বলে দিবে। সো তখন হচ্ছে আমরা টোস্টের মাধ্যমে দেখে দিব, যদি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে হচ্ছে যে রেসপন্স ডট কোড, এই যে রেসপন্স ডট কোড, এবং না হলে তাহলে হচ্ছে আমরা এটাকে রিটার্ন করে দিব যাতে পরের অংশ আর কাজ না করে। যদি না মানে সাকসেসফুল হয় সেক্ষেত্রে হচ্ছে যে সে রেসপন্সটা হচ্ছে যে সে একটা লিস্ট রিটার্ন করবে যেটাকে বলা হয় রেসপন্স বডি। সো তখন হচ্ছে আমরা কি করব, একটা লিস্টের মাধ্যমে, লিস্ট হবে পোস্ট, সো এটা হচ্ছে আমরা নাম দিতে পারি পোস্ট। দেন এটা হচ্ছে যে এখন রেসপন্স ডট বডি, তার মানে হচ্ছে যে সে যদি ঠিকভাবে রেসপন্স করে তাহলে এই লিস্টের মাধ্যমে সে
এই পুরো ডাটাটা হচ্ছে যে আমাদের রিটার্ন করবে। তো করলো, তাহলে হচ্ছে আমরা আমাদের লিস্টটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের যে অ্যাডাপ্টার ক্লাস আছে, অ্যাডাপ্টার ক্লাস আমরা ক্রিয়েট করেছিলাম, হচ্ছে অ্যাডাপ্টার ক্লাসে আমরা এটা পাঠিয়ে দিয়ে আমাদের রিসাইকেল ভিউ এর সাথে অ্যাড করে দিব। অ্যাডাপ্টার ইকুয়াল টু মাই অ্যাডাপ্টার, এর মধ্যে আমরা পাঠিয়ে দিব পোস্টস, দেন recycle view dot set set adapter, এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যাডাপ্টারটা অ্যাড করে দিব। তো এতটুকুই হচ্ছে আসলে আমাদের বেসিক্যালি কাজ। এবং আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ম্যানিফেস্টে গিয়ে আমাদের ইন্টারনেট পারমিশন নিয়ে নিতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের অ্যাপ ক্র্যাশ করবে। তো ইউজার পারমিশন দেন ইন্টারনেট পারমিশন। আচ্ছা, তো ইন্টারনেট পারমিশন হচ্ছে আমরা অ্যাড করে নিলাম। ডাটা গেট করার জন্য মনে হচ্ছে আমাদের এতটুকু কাজে এনাফ। এবং মেইন অ্যাক্টিভিটি থেকে হচ্ছে আমরা এইখানে আসছি এবং এইখানে সব এপিআই ক্রিয়েটেড ফ্যাক্টরি দিয়ে ক্রিয়েট করছি, দেন এপিআই ক্লাসটাকে হচ্ছে যে আমরা এইখানে নিয়ে আসছি, দেন গেট পোস্টের মাধ্যমে আমরা আসলে ফাইনালি কলের কাজটা করেছি। যদি ডাটা ঠিকভাবে আসে তাহলে রেসপন্সে কাজ করবে, আর যদি ফেল হয় তাহলে হচ্ছে সেখানে ফেলুরের যে মেসেজটা আছে ওটা হচ্ছে দেখাবে। তো এখন হচ্ছে আমরা আমাদের অ্যাপসটা রান দিব। দেওয়ার আগে আমি হচ্ছে এটাকে একটু কানেক্ট করে নিই। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো প্রশ্ন, কনফিউশন? তো আমরা এটা রান দিলাম, এখন কি হয়? প্রশ্ন আছে কারো এতটুকুর মধ্যে আপনাদের? No, ভাইয়া। আচ্ছা, তো আমাদের এটা রান হোক, সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের হচ্ছে যে এখন একটা লিস্ট দেখানোর কথা আমাদের রিসাইকেল ভিউতে। আমাদের অ্যাপ রান হচ্ছে, আমরা আইসত দিয়ে নিয়ে আসি।
স- এটা মানে আপডেট হয়েছে মনে হয় সেজন্য নাকি? আচ্ছা, তো ফাইনালি আসছে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো তাহলে আমাদের এতটুকু আসছে। এখন যদি আমরা গেট পোস্টে যাই, আমরা আগে ওই পেজটা ওপেন করি। আমরা এই যে পোস্টে আসি, তাহলে হচ্ছে এখন আমরা গেট পোস্টে গিয়ে দেখি। এই যে আমাদের সবগুলা ডাটা আসছে। এই যে আইডি ওয়ান, ইউজার আইডি ওয়ান, টাইটেল, সান, কান্ট আছে, এগুলো আছে বাই ডিফল্ট টেক্সট। তো এখানে যে আমাদের টেক্সট কেন না আসতেছে, টেক্সট মানে টাইটেল আসতেছে, কিন্তু এখানে টেক্সট দেখাচ্ছে না, মানে যেটা বডি আর কি। আচ্ছা, বডি নাল দেখানোর কারণ হচ্ছে আমি বলি, যেহেতু হচ্ছে যে এটা একটা জেসন ফরম্যাট। আচ্ছা, ওইটা আমার মনে হয় পোস্ট যে হচ্ছে যে আমাদের যেটা আছে, এখানে হচ্ছে আমাদের একটা অ্যানোটেশন অ্যাড করতে হবে। অ্যানোটেশনটা হচ্ছে যে, আচ্ছা, এইটা এই যে এইটার মানে এখানে হচ্ছে যেহেতু এটা একটা জেসন ফরম্যাটে আসতেছে, সো এখানে আমাদের সিরিয়ালাইজ, এটা হচ্ছে আমাদের বলে দিতে হবে যে এটা হচ্ছে বডি। এবার সম্ভবত আসার কথা, যদি সে টেক্সট, গেট পোস্টে গেলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের টেক্সট আসছে। আগে আমাদের হচ্ছে যেটা প্রবলেম হচ্ছে জেসন ফরম্যাটে, এখানে হচ্ছে আমাদের আমরা এইখানে যে টেক্সট যে বডি, এই অ্যানোটেশনটা হচ্ছে অ্যাড করি নাই, সেজন্য হচ্ছে যে আসে নাই। তো এইখানে হচ্ছে এক একটা সার্ভারের নিয়ম হচ্ছে, নিয়ম বলতে হচ্ছে আপনি যখন, যেমন হচ্ছে যে আমাদের অনেক সময় অ্যাপে হচ্ছে যে আমাদের বিকাশ পেমেন্ট অ্যাড করতে হয় বা যে শিওর ক্যাশ পেমেন্ট অ্যাড করতে হয়, ওইগুলা হচ্ছে কিন্তু ওগুলোর পেইড এপিআই। এইগুলা হচ্ছে আমরা যখন আমাদের বিভিন্ন অ্যাপস আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তখন তখন হচ্ছে ওদের এরকম এপিআই ক্রিয়েটের সময় হচ্ছে ওদের এরকম ডকুমেন্টেশন থাকে, ওই অনুযায়ী হচ্ছে যে এরকম মানে এপিআই হচ্ছে যে ক্রিয়েট করতে হয়। তো আমাদের অ্যাপসে তো এই যে ইয়ে ছিল, এইটার কিন্তু হচ্ছে অনেক এই যে গাইডলাইন দেয়া আছে। আমরা যদি এখানে সি গাইড ফর ইউজেস এক্সাম্পল যদি চাই, এখানে হচ্ছে আমরা গাইডে দেখবো যে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে পেজ জন্য নিয়ে আসতে পারি। এটা সম্ভবত যে জাভা স্ক্রিপ্টের যে কোড ওইটাতে দেয়া, বাট অ্যান্ড্রয়েড ফরম্যাটের জন্য দেয়া নাই আর কি। তো যাই হোক,
আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আমরা দেখলাম এটা হচ্ছে যে আমরা এই যে ডাটাগুলা এগুলো হচ্ছে আমরা ফেচ করে নিয়ে আসছি। এই যে এইখানে টোটাল সম্ভবত 100টা ডাটা আছে আমাদের অ্যাপে, কিন্তু বর্তমানে 100টা ডাটাই এই যে আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব আমরা যে এখানে একটা সার্চ করে নিয়ে আসবো। আমি হয়তো বা শুধু আইডি নাম্বার 2 দিব, শুধু 2 এর আইডিটা আসবে, বা আইডি নাম্বার 3 দিব, ওইটা হচ্ছে শুধু 3 এর আইডিটা আসবে। তাহলে ওইটা হচ্ছে আমি গেট কমেন্টে দেখব। গেট কমেন্ট বলতে হচ্ছে যে এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে যে গেট পোস্টে, এবার হচ্ছে যাব আমরা গেট কমেন্টে। তো গেট কমেন্টে গিয়ে আমরা যেটা করব, আমাদের বেস ইউআরএল পরে এই ইউআরএলটার মধ্যে আমরা পোস্টও ঠিক থাকবে, কমেন্টও ঠিক থাকবে, বাট এই জিনিসটা হচ্ছে যে আমরা ইউজার করতে ওয়ান, যেমন ধরেন এইটা আছে ওয়ান, আমি যদি এখানে ওয়ানের পরিবর্তে 2 দিয়ে এন্টার দিই, তাহলে দেখেন পোস্ট আইডি যাদের 2, তখন 2 আসবে। সেম ভাবে যদি আমি এইখানে 3 দেই, সেম ভাবে পোস্ট আইডি যাদের 3 ওদের আসবে। তো এইটা হচ্ছে যে আমরা এখন ইউজার থেকে ইনপুট দেন হচ্ছে যে আমরা এই জিনিসটা এখন রিট্রিভ করব। ওইটার জন্য হচ্ছে যে আমাদের আচ্ছা, তো কমেন্টে গিয়ে যদি আমরা দেখি, ওইখানে হচ্ছে আমাদের নেম আছে, ইমেল আছে, সেম ভাবে বডি আছে, এবং পোস্ট আইডি আছে, আর একটা হচ্ছে ইউজার আইডি আছে। সো আমরা হচ্ছে এখন সেম কমেন্টের জন্য আমরা এখন আরেকটা মডেল ক্লাস নিব। তো ওই মডেল ক্লাস জেনারেট করার আগে আমরা আমাদের এপিআই ক্লাসে বা এপিআই ক্লায়েন্ট যে ক্লাস, ওইটার মধ্যে হচ্ছে যে আমরা এটার কোডটা লিখে নেব। তো এটার কোডটা হচ্ছে আমাদের কি হবে, দেখেন আমাদের বেস ইউআরএল এর পরে আমাদের এখানে কয়টা জিনিস আছে, এই পোস্ট স্ল্যাশ হচ্ছে যে এখানে আইডি নম্বর স্ল্যাশ হচ্ছে আমাদের কমেন্টস। তো আমরা এতটুকু জিনিস জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি কপি করে দেন হচ্ছে আমরা এইখানে আসলাম। এইটাও যেহেতু আমরা গেট করব, সো এইখানে হচ্ছে আমরা গেট দিলাম, দেন এইখানে হচ্ছে আমরা ওই জিনিসটা পোস্ট করলাম। তো সরি, কপি করলাম। তো এখানে যেহেতু আইডিটা বলছে ইউজার ইনপুট দিবে, সো আমি হচ্ছে যে এইখানে আমি সাপোজ একটা দিয়ে দিলাম আইডি, এটা আমি ইউজার থেকে ইনপুট নিব, অর্থাৎ আমার ইউআরএল এ এইখানে আমি যেটা ইউজার ইনপুট দিব ওইটার সাথে অ্যাড হয়ে আমার হচ্ছে আইডিটা যাবে। দেন সেম নিচে হচ্ছে আমি আরেকটা এরকম কল মেথড ক্রিয়েট করে নিব। আচ্ছা, এটা করার আগে আমি যে কমেন্টের জন্য যে আরেকটা মডেল ক্লাস, ওই মডেল ক্লাসটা হচ্ছে যে আমি নিয়ে নিব। সো ওই মডেল ক্লাসটা হচ্ছে আমার অলরেডি হচ্ছে করা আছে। সো জাস্ট আমি এটা কপি করলাম, কপি করে এই মডেল ক্লাসে আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম কমেন্ট। আচ্ছা, সেম কমেন্ট ক্লাসে হচ্ছে এইখানে আমরা কোনো কনস্ট্রাক্টর রাখিনি, কেন হচ্ছে যে মানে পোস্ট ক্লাসে আমরা যখন পোস্ট দিব ওটা আমরা পোস্ট ক্লাস দিয়ে দেখাবো, তাই এই ক্লাসে হচ্ছে আমরা কোনো কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করি না, কারণ এখানে কনস্ট্রাক্টর লাগবে না, কারণ যেহেতু আমরা কোনো কিছু ইনপুট নিব না। সো এইটা হচ্ছে আমাদের কমেন্টের একটা মডেল ক্লাস। তো এখন হচ্ছে আমরা যেটা রিট্রেক করব, সো কল সেম ওইটা হবে আমার লিস্ট, এবং ওইটা হবে আমার কমেন্ট ক্লাস। সো কমেন্ট ক্লাসে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেম ভাবে এইখানে হচ্ছে আমরা আরেকটা মেথড লিখব, গেট কমেন্ট, গেট কমেন্ট। আচ্ছা, এখন আগেরটাতে হচ্ছে যে আমরা ডিরেক্ট যা যা ছিল সব পোস্ট করে দিছি, তাই তখন আমাদের এটাই ছিল পাথ। বাট এখন যেহেতু আমরা নিচ থেকে একটা পাথের নম্বর দিব, তো আমাদের হচ্ছে যে এখানে কারণ হচ্ছে যে এইখানে যে নম্বরটা আমরা রিসিভ করব, এইটা কিন্তু হচ্ছে এটা বুঝবে না, এটা হচ্ছে আমাকে পাথটা আবার এখানে বলে দিতে হবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমি এখানে আরেকটা অ্যানোটেশন অ্যাড করব, ওইটাকে আমাকে বলে দিতে হবে যে পাথ
পাথটা আছে কোন পাথে, এইখানে আমি সেম যে আইডি নম্বরটা দিয়েছি বা যে ভেরিয়েবলটা দিয়েছি ওইটা হচ্ছে আমার এইখানে দিতে হবে আইডি। এখন দিতে হবে আমি যেটা রিসিভ করব, আমি একটা ইন্টিজার নাম্বার রিসিভ করব, কমেন্ট আইডি। তাহলে হচ্ছে যে আমি এইখানে যে কমেন্ট যে আইডিটা রিসিভ করব সেটা 1 হোক বা 2 হোক, সেটা হচ্ছে এখানে রিসিভ করবে। এবং এইখানের পাতে কোন জায়গায় যে আইডিটা আছে এই আইডিটার জায়গায় এটা বসিয়ে, সাপোজ ধরেন হচ্ছে যে আমি যদি এখানে 2 দিই তাহলে হচ্ছে যে এইটা আমার মানে ঠিক এটা হচ্ছে যে আমার, আমি যদি 2 ইনপুট দিই তাহলে এটা হচ্ছে এইভাবে হয়ে যাবে, তাহলে পোস্ট টু ডট কমেন্ট। তো যদি তাহলে এই অনুযায়ী যায়, কন্ট্রোল সি দিয়ে আমি এটা নিয়ে যদি আমার ওয়েব সার্ভারে যাই, এই যে পোস্ট বি করে দিলাম, তাহলে এখন শুধুমাত্র যাদের এই যে পোস্ট আইডি 2 শুধু ওরাই আসবে। তো এইভাবে হচ্ছে যে আমার কাজটা করবে এবং এইভাবে লিস্টটা হচ্ছে আমার অ্যাপে দেখাবে। সো এটা আমার এতটুকু হলো। তাহলে এখন হচ্ছে আমি কমেন্ট, আচ্ছা কমেন্ট আসতে হলো। এখন হচ্ছে আমি যে আহ, আগে যে মেইন অ্যাক্টিভিটিতে যাব, গিয়ে হচ্ছে এখানে যে গেট কমেন্ট বাটন আইডি, তাহলে যে ওইখানে হচ্ছে আমি আরেকটা গেট কমেন্ট equal find view by id, get comment button id আর get comment dot set on click listener new on click listen। তাহলে হচ্ছে যে এটাতে আমার এখানে আরেকটা ভিউতে চলে যাবে। সাপোজ আমি হচ্ছে ওইটার নাম দিলাম অ্যাক্টিভিটি, আমি সাপোজ এটার নাম দিলাম কমেন্ট অ্যাক্টিভিটি, কমেন্ট অ্যাক্টিভিটি। তো কমেন্ট অ্যাক্টিভিটি দিলাম, দেওয়ার পরে আমার কমেন্ট অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেলে আমি হচ্ছে যেটা করব, এখানে সবগুলো হচ্ছে একটু কপি পেস্ট করব। কমেন্ট অ্যাক্টিভিটি ক্লাস করে নিলাম। অ্যাক্টিভিটি কমেন্ট অ্যাক্টিভিটিতে গিয়ে আমার হচ্ছে যে এখানে কয়েকটা জিনিস থাকবে। আগে হচ্ছে আমি এটাকে লিনিয়ার লেআউট করে নেই, লিনিয়ার লেআউট। আচ্ছা, তো কমেন্ট অ্যাক্টিভিটিতে আসলে আমার ফার্স্টে যেটা থাকবে যে আমার এই সাইডে একটা এডিট টেক্সট থাকবে, এখানে একটা বাটন থাকবে, দেন নিচে থাকবে হচ্ছে যে আমার একটা টেক্সট মানে রিসাইকেল ভিউ, যেটার মাধ্যমে হচ্ছে আসলে আমি যার আইডি নেমটা দিব ওইটা হচ্ছে আমাকে সার্চ দিয়ে দেখাবে। সো ওইটার যে ডিজাইনটা হচ্ছে যে আমি ফার্স্টে নিয়ে আসছি। সো কপি করে ফার্স্ট নিয়ে আসলাম, দেন এইখানে হচ্ছে আমার আসলো একটা এডিট টেক্সট এবং হচ্ছে যে আমার একটা বাটন। সো গো বাটন আসলো এখানে। এরপরে হচ্ছে যে আমার ফাইনালি যেটা আসবে ওইটা হচ্ছে আমার একটা রিসাইকেল ভিউ। এই যে রিসাইকেল ভিউ, তো আমি এখানে যেটা আইডিটা দিব ওইটাই হচ্ছে যে আমার এখানে দেখাবে। তো কমেন্ট অ্যাক্টিভিটিতে গিয়ে এই কম্পোনেন্ট গুলো হচ্ছে ফাইন্ড এর কাজগুলো হচ্ছে আমি করে নিব। দেন সেখানে কিছু জিনিস মানে কিছু ভেরিয়েবল কপি করলাম। তো এর মধ্যে মাই ইন্ট, আচ্ছা আমারটার নাম হচ্ছে এখানে এপিআই ক্লায়েন্ট। সো আমি এটা এপিআই ক্লায়েন্ট আর যেহেতু হচ্ছে যে এখানে অ্যাডাপ্টার দুইটা চেঞ্জ, সো আমি এখানে আরেকটা অ্যাডাপ্টার ক্রিয়েট করব। কমেন্ট অ্যাডাপ্টার
সেপারেশন আসলে বেশি সেপারেশনের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আপনাদের খুব ভালোভাবে বোঝা হয়, বাট দুইটা অ্যাডাপ্টারের আসলে মেইন কাজে সেম, কিন্তু পার্থক্য হচ্ছে যে একটার মধ্যে শুধু একটা কম্পোনেন্ট বেশি আছে আর একটার মধ্যে যে একটা কম্পোনেন্ট কম আছে, এটাই হচ্ছে যে আসলে মেইন পার্থক্য। বাট আমি হচ্ছে এগুলা কপি করে নিয়ে আসলাম। কমেন্ট একটা ক্লাস আছে, ওইটা হচ্ছে আমরা ফাইনাল। আচ্ছা, সো এখানে হচ্ছে প্রাইভেট আমি একটা লিস্ট ডিক্লেয়ার করে নিই, এটা হবে আমার কমেন্ট ক্লাসের বদলে আমি এটার নাম দিতে পারি ইউজার লিস্ট। দেন এটার জন্য হচ্ছে ক্রিয়েট এ কনস্ট্রাক্টর নিয়ে আসলাম। দেন হচ্ছে যে মাই ভিউ হোল্ডার যে ক্লাস, ওই মাই ভিউ হোল্ডার ক্লাসটা হচ্ছে যে নিয়ে আসলাম কন্ট্রোল সি। আচ্ছা, এরপরে আর এটাকে ইম্পোর্ট করে নিলাম। তাহলে হচ্ছে সিঙ্গেল আইটেম আগেরটাই রইলো। এখানে আমাকে যেটা করতে হবে, এক্সটেন্ড রিসাইকেল ভিউ ডট অ্যাডাপ্টার, এখানে লিখতে হবে কমেন্ট অ্যাডাপ্টার, কমেন্ট অ্যাডাপ্টার ডট মাই ভিউ এবং অল্টারনেটিভ এগুলো ইমপ্লিমেন্ট করে নিতে হবে। ফার্স্টে এখানে আসবে ইউজার লিস্ট সাইজ এবং আর ভিতরে গুলো হচ্ছে আমি সবগুলো কপি করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে অন ক্রিয়েট ভিউ হোল্ডার আসলো, আর অন বাইন্ড ভিউ হোল্ডারে শুধুমাত্র আগের যে অ্যাডাপ্টার আছে ওইটাই সব সেম, শুধুমাত্র হচ্ছে নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে যে ইমেল। কপি করে জাস্ট এখানে নিয়ে আসলাম। অর্থাৎ এইখানে হচ্ছে যে গেট পোস্ট আইডি, সেখানে তারপরে কোন জায়গায় ভুল, কমেন্ট একটা হচ্ছে কমেন্ট অ্যাডাপ্টার, হ্যাঁ এটা হচ্ছে এখন আসবে কমেন্ট অ্যাডাপ্টার। তো এইখানে হচ্ছে আমরা ফার্স্টে কি করলাম, পোস্ট আইডি, তারপরে একটা হচ্ছে যে ইউজার আইডি এটা নিলাম, এরপরে হচ্ছে টাইটেল নিলাম, গেট নেম, দেন হচ্ছে ইমেইল নিলাম, দেন হচ্ছে টেক্সট বা যেটা হচ্ছে আমরা বডি বলছি ওটা হচ্ছে নিলাম। তো আমাদের রিসাইকেল ভিউ সেটআপের কাজ শেষ। এখন যে কমেন্ট অ্যাক্টিভিটি আসলো, তো কমেন্ট অ্যাক্টিভিটির ভিতরে হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে যে এডিট টেক্সট প্লাস হচ্ছে যে বাটন রিসাইকেল ভিউ বা রিসাইকেল ভিউর আরো যেটা লাইন, সবগুলো লাইন হচ্ছে এখানে কপি করে জাস্ট এখানে নিয়ে আসলাম। অর্থাৎ যে এডিট টেক্সটটা আছে এটার মধ্যে যে নম্বরটা দিবে, গো বাটনে ক্লিক করলে দেন ওই লিস্টটা হচ্ছে এখানে দেখাবে। সো সেম হচ্ছে রেড ট্রফির যে কোডটা অতটুকু হচ্ছে এখানে লিখতে হবে, মানে কমেন্ট। সো রেড ট্রফিটা হচ্ছে যে বেস অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে আমরা রেড ট্রফি এখানে ইমপ্লিমেন্ট করে নিলাম। এরপরে হচ্ছে যে এপিআই ক্লায়েন্ট ইকুয়াল, এটা হচ্ছে রেড ট্রফি ডট ক্রিয়েট, এবং ক্রিয়েট করবে কাকে, এপিআই ক্লায়েন্ট ডট ক্লাস। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে এখন আমাদের এটা তো আসলে কাজ করবে যখন বাটন আমরা ক্লিক দিব। সো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, তো বাটনে ক্লিক করলে ফার্স্টে ওর কাজটা কি হবে, আগে যে হচ্ছে এডিট টেক্সট থেকে যে ইনফরমেশনটা আছে ওইটা নিবে, দেন হচ্ছে যে এইটা নিয়ে। আচ্ছা, তো আমাদের আইডিটা কিন্তু হচ্ছে স্ট্রিং বা সরি ইন্টিজার, বাট এটা হচ্ছে স্ট্রিং। সো আমরা হচ্ছে
যে এখানে আরেকটা মেথড কল করব গেট কমেন্ট। তো ওইখানে হচ্ছে আমরা যখন এই স্ট্রিংটা পাঠাবো এটা হচ্ছে আমরা ইন্টিজার করে পাঠিয়ে দিব। সো সেজন্য আমি লিখলাম ইন্টিজার ডট পার্স ইন্ট, এই যে পার্স ইন্ট এটা দিয়ে হচ্ছে যে এটার মধ্যে ভ্যালুটা পাঠিয়ে দিব। তাহলে এটা পাস হওয়ার সময়ই এটা ইন্টিজার হয়ে পাস হবে। আমরা এটা কিভাবে বুঝবো? আমরা যদি এখানে এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করি ক্রিয়েট মেথড অন গেট কমেন্ট কমেন্ট অ্যাক্টিভিটি, তাহলে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের এখানে ইন্টিজার দেখাচ্ছে পার্স ইন্ট, আমরা এটাকে নাম্বার বলি। সো তাহলে হচ্ছে আমরা নম্বরটা এখন এখানে পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের কাজ অ্যাজ ইউজুয়াল আগের মতোই। সো কল যে মেথডটা আমরা পাবো এটা, যেহেতু আমরা এইখানেও একটা লিস্ট রিসিভ করব এবং সরি লিস্ট, এবং আমাদের লিস্টটা হবে কমেন্ট ক্লাসের মতো, কমেন্ট ক্লাস। দেন হচ্ছে আমি এটার নাম দিতে পারি কল বা লিস্ট, যে কোনো একটা কিছু দিলে হয়। এখন এটা হচ্ছে আমি কোথা থেকে রিসিভ করব? আমার যে এপিআই ক্লায়েন্ট ডট গেট কমেন্ট। তো কমেন্টের মধ্যে আমার কি চাইবে? অবশ্যই হচ্ছে একটা নাম্বার চাইবে। সো আমি এখানে হচ্ছে একটা নম্বর দিয়ে দিলাম, তাহলে হচ্ছে যে আমার এখানে আসলো। আচ্ছা, এরপরে সেম আগের মতো কলের সাথে হচ্ছে একটা এন্ট্রি অ্যাড করতে হবে। সো কল, আমরা ওই জিনিসগুলো হচ্ছে আমরা পোস্ট অ্যাক্টিভিটি থেকে নিয়ে আসছি, ওইটা আসলে নিয়ে আসার কিছু নাই। কল ডট এন্ট্রি, আর এখানে অ্যাড করতে হবে নিউ কল ব্যাক। আচ্ছা, তো কল ব্যাক অ্যাড হলো। দেন এখানে আগের মতো রেসপন্স করলে আমাদের এইটাই আসবে, আর আদারওয়াইজ হচ্ছে যে রং আসলে অ্যারো আসবে। সো আমরা এখান থেকে সবগুলো লাইন জাস্ট কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কমেন্ট অ্যাক্টিভিটি, আর এখানে লিস্টটা হবে হচ্ছে যে আমাদের কমেন্ট টাইপের লিস্ট। অ্যাডাপ্টার এখানে মাই অ্যাডাপ্টার না, এখানে হবে কমেন্ট অ্যাডাপ্টার, এবং এইটা আচ্ছা এখানে পোস্টের জায়গায় আমরা লিখবো কমেন্টস, কপি করব, পেস্ট করব। আচ্ছা, আর অন ফেইলুর যদি হয় তাহলে হচ্ছে টোস্টের মাধ্যমে যে ফেইলুরের যে মেসেজটা আছে ওইটা হচ্ছে আমরা লিখে দেব। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আমাদের এইখানকার কাজও শেষ। এখনো হচ্ছে আমরা সেম ওয়েতে ডাটা রিট্রিভ করবো, বাট এটা হচ্ছে রিট্রিভের অ্যানাদার ওয়ে। আমরা ডিরেক্ট আইডি নম্বরটা দিয়ে দিব, ওই আইডি নম্বর অনুযায়ী হচ্ছে যে আমাদের ডাটা রিট্রিভ হবে। আচ্ছা, তো এখন হচ্ছে যেহেতু আমাদের সবগুলো কাজ শেষ, এখন হচ্ছে আমরা এটাকে রান দেব। আচ্ছা, রান দিলেও রান হবে না, কারণ হচ্ছে আমরা এই মেথডে ইন্টেন্ট দিয়ে পাঠাই নাই।
আচ্ছা, তো আচ্ছা এইখানে যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে যে ওই অ্যাক্টিভিটিতে যাই নাই। সো এটা হচ্ছে আমরা যাব কমেন্ট অ্যাক্টিভিটিতে, কমেন্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস। এবার হচ্ছে আমাদের একটা আবার আমরা এটা আবার রান দিয়েছি। আচ্ছা, তো আমাদের ক্রিয়েট হয়েছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের যে লিস্ট আছে আমরা হচ্ছে লিস্টটায় যাব। গেট কমেন্টে আসলাম। তো গেট কমেন্টে আসার আগে আমরা হচ্ছে যে সাপোজ 2 নম্বর যে পোস্ট মানে পোস্ট আইডি যেগুলো 2, এখন হচ্ছে আমরা ওইগুলা দেখবো। তো এটার জন্য সাপোজ আমরা এখানে 2 লিখলাম, 2 লিখে যদি গো দেই, এই যে এখন হচ্ছে শুধু যেগুলোর আইডি 2, যেমন এই যে আইডি 2 এর পোস্ট আইডি 6, পোস্ট আইডি 7, ইটি ফ্রুট, এই যে ইটি ফ্রুট, শুধু ওইগুলাই আসতেছে। সেম ভাবে এখন যদি আমরা সাপোজ এখানে 2 এর জায়গায় আমরা 3 দেই, আর যে উচিত লেবার আছে, যাই হোক, তো এখনো আমরা এখানে 2 এর জায়গায় 3 দিয়ে দেখি, তাহলে যদি এখন আমরা গো দেই, তাহলে এই যে উচিত লেবার আছে, যাই হোক, সেই নামে হোক, ওই নামের পোস্ট গুলো আসতেছে। তার মানে হচ্ছে আমরা ডিরেক্ট কোনো একটা পোস্ট রিট্রিভ করে ওইটা দেখলাম, প্লাস হচ্ছে যে আইডি পাসিং এর মাধ্যমে আমরা আসলে কি কাজটা করেছি, পোস্ট করার সময় আমরা শুধুমাত্র আমাদের অ্যাপ থেকে এই সংখ্যাটা শুধু আমরা ইউজার ইনপুট দিয়েছি, আর বাকি এই জিনিসগুলো হচ্ছে আমরা ঠিক রেখেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো ওটা হচ্ছে আচ্ছা, আমরা শুধু কি একটা এরকম পারবো না, আমরা মাল্টিপল আইটেম হচ্ছে আমরা সার্চ মানে নিয়ে আসতে পারবো। তো মাল্টিপল আইটেমটা হচ্ছে যে আমরা পোস্টের ক্ষেত্রে দেখবো, যে কারণ এখন আসলে মাল্টিপল ইনপুট নিয়ে ওইটা দেখানো খুব কষ্ট। তো আমরা হচ্ছে যখন পোস্ট রিট্রাইভ করব, ওইখানে হচ্ছে আমরা একসাথে 2-3টা আইডি একসাথে দিয়ে হচ্ছে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। তো ওইটা সিম্পল ইজি, ওইটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, সাপোজ আমরা পোস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টিপল পোস্ট অ্যাড করব। হচ্ছে যে আমরা যাব, ওইখানে গিয়ে হচ্ছে যে আমরা এই যে এখানে এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে ফার্স্টে যেটা করব, হ্যাঁ ওইটা হচ্ছে আমরা কোয়েরি করব। কোয়েরি মানে হচ্ছে আমরা একসাথে অনেকগুলা পোস্ট দেখবো। সো এটা হচ্ছে আমি ফার্স্ট যে কোয়েরি, এবং কোয়েরি করব হচ্ছে আমরা কাকে, আমরা যদি এইখানে যাই, পোস্ট কোথায় আমাদের পোস্ট, এই যে এটা হচ্ছে আমাদের ইউজার আইডি। ইউজার আইডি দিয়ে হচ্ছে যে পোস্টে তো হচ্ছে আগে আমরা যেটা করছিলাম আমরা সবগুলাই নিয়ে আসছি, বাট এখন হচ্ছে আমরা শুধুমাত্র
যে দুইটা বা তিনটা হচ্ছে আমরা ইউজার ইনপুট দেব, শুধু ওই দুইটা বা তিনটা ইউজার আইডি হচ্ছে আমাদের এখানে আসবে। সো ইউজার আইডি হচ্ছে আমরা হচ্ছে ইউজার আইডি দিয়ে হচ্ছে যে আমরা এখন কোয়েরি চালাবো। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, কপি করে হচ্ছে যে আমি এখানে ইউজার আইডিটা দিয়ে দিলাম এবং এটা হচ্ছে আমি এইখানে দিলাম, যেহেতু আমি একাধিক নিব সো আমি এখানে একটা ইন্টিজার টাইপের অ্যারে নিলাম, দেন এটা হচ্ছে আমরা নাম দিলাম ইউজার আইডি। আচ্ছা, আমি কিন্তু কমেন্টে করতেছি না, আমি হচ্ছে এখন যে পোস্ট আছে পোস্টে যাচ্ছি। সো ওইটা হচ্ছে যে আমার ওই মানে যে কয়েকটা ইউজার আইডি দিব, কারণ যেহেতু আমি কোয়েরি চালাচ্ছি এখন কোয়েরি অনুযায়ী হচ্ছে যে আমার আসবে। সো ইউজার আইডি এইখানে হচ্ছে এখন আমি কয়েকটা নাম্বার পাঠিয়ে দিব। তো এখন আমি ঠিক এইটা যেইখানে ইমপ্লিমেন্ট করেছি ওইখানে হচ্ছে এখন আমার একটা এরর দেখানোর কথা, এই যে। সো এইখানে হচ্ছে যে আমি এখন আমি যে কয়েকটা ইউজারের মানে দেখতে চাই আর কি, আমি হচ্ছে এখন ওই ইউজার গুলাকে হচ্ছে পাঠিয়ে দেব। সো এইখানে হচ্ছে আমি যেটা ওই অ্যারেটাকে হচ্ছে যে আবার আমি কল করব নিউ ইন্টিজার এবং অ্যারেতে ডাটা দেবে। তো সাপোজ আমি হচ্ছে যে 2 এবং 3 এই দুই ইউজার আইডি যাদের, আমি শুধু ওদের হচ্ছে যে ডাটাগুলো দেখতে চাচ্ছি। তাহলে হচ্ছে যে আমার এইখানে শুধুমাত্র হচ্ছে যে ইউজার আইডি যাদের মাত্র 2 এবং 3, মানে ইউজার আইডি 2 এবং 3 যাদের, শুধুমাত্র হচ্ছে ওদের ডাটাগুলো হচ্ছে আমাকে দেখাবে। সো আমি হচ্ছে যদি এখন একটা দাম দিই, আমার দাম দিই কোয়েরি অনেকভাবেই করা যায়। সো সেজন্য হচ্ছে আমি যে রিকমেন্ডেড করবো সেটা হচ্ছে কোডিং ফ্লো এর ওই প্লেলিস্টটা দেখলে এই মানে আমি হচ্ছে এটা আশা করি বেসিক হয়ে যাবে, ওইটা দেখলে বেসিকটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো হচ্ছে যে আমার এটা চলে আসে। এখন যদি আমি গেট পোস্টে যাই, গেট পোস্টে যাওয়ার পরে এই যে আমি যদি কম্পেয়ার করি আসলে দুইটা উইন্ডো, আগে হচ্ছে যে আমার শুধু সবগুলো আসছে, কিন্তু এখন হচ্ছে আমার যে ফার্স্টে ইউজার আইডি 2, পোস্ট আইডি 11, পোস্ট আইডি 11 2 আসছে এবং 3 এই যে, এবং হচ্ছে ইউজার আইডি 3 এই যে 3 3 শুধু 2 আর 3 আসবে। আর এই যে এখানে হচ্ছে আমার শেষ, তার মানে পোস্ট আইডি 30 পর্যন্ত, মানে পোস্ট আইডি আমি যদি 30 পর্যন্ত যাই, 30 পর্যন্ত হচ্ছে যে এই যে পোস্ট আইডি 30 পর্যন্ত হচ্ছে ইউজার আইডি 3, 31টা হচ্ছে ইউজার আইডি 4। তার মানে হচ্ছে যে আমার ইউজার আইডি 2 এবং 3 আসছে শুধুমাত্র হচ্ছে আমার এই পোস্টে। তো তাহলে হচ্ছে যে আমরা ডিরেক্ট সবগুলা হেন দেখালাম, প্লাস হচ্ছে যে ইউজার আইডি ওয়াইজ বিভিন্ন কোয়েরি চালিয়ে হচ্ছে যে আমরা গেট করা দেখলাম। এরপর হচ্ছে আমরা পোস্ট করা দেখলাম। আচ্ছা, এখন পোস্ট হচ্ছে যে এটা যদি একটা ফেক এবং হচ্ছে ডেমো এপিআই, এখানে হচ্ছে আমরা আসলে পোস্ট করতে পারবো না। বাট আমরা যেটা দেখাবো, আমরা পোস্টের কোড লিখবো বা পোস্ট করব, প্লাস হচ্ছে যে কোনো একটা ওয়েব সার্ভিসে পোস্ট করলে হচ্ছে যে আমরা কি পোস্ট করছি ওইটা হচ্ছে আবার রিট্রিভ করে দেখা যায়। সো আমরা হচ্ছে যে মানে কোনো কিছু একটা পোস্ট করব, করে আবার হচ্ছে যে ওইটাকে আমরা রিট্রিভ করব। তো ওই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যে আমরা যদি গুগলে এখানে আর আরেকটা জিনিস আমাদের দেখানো আছে, যেটা হচ্ছে আমরা যদি লিখি যে ওয়েব ইরর কোড, ইরর কোড হচ্ছে আমাদের কত, আমরা যদি যে এইখানে যাই লেটস http স্ট্যাটাস কোড,
ওইখানে গিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আহ, এই যে দেখেন 200 হচ্ছে যে কোডটা হচ্ছে ওকে, 201 হচ্ছে ক্রিয়েটেড, 202 হচ্ছে অ্যাকসেপ্টেড, 204 হচ্ছে নট কন্টেন্ট। এরপরে একটা আছে না 404, ওইটার সাথে আমরা খুব পরিচিত, এই যে নট ফাউন্ড। তো আমরা যদি এখন পোস্ট দেই, পোস্টের ব্যাকে যদি আমাদেরকে ওরা 201 বলে, তার মানে হচ্ছে আমার পোস্টটা দ্য রিকোয়েস্ট হ্যাজ বিন ফুলফিলড রেজাল্টিং ইন দ্য ক্রিয়েশন এ নিউ রিসোর্স। এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যে একটা পোস্ট দিচ্ছি, পোস্টটা হচ্ছে আমার রিসোর্স যে ক্রিয়েট হয়েছে এবং রিকোয়েস্ট হচ্ছে আমাদের ফুলফিল হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা এখন একটা পোস্ট দিব, পোস্টের ব্যাকে যদি আমাদের এই 201 এই আইডিটা যদি আমাদের ওরা হচ্ছে যে ব্যাক করে, তাহলে হচ্ছে আমরা এটা বুঝবো যে আমরা যে পোস্ট রিকোয়েস্ট করেছি ওইটা হচ্ছে আমাদের ফুলফিল হয়েছে। সো এখন হচ্ছে আমরা পোস্ট দেখবো এবং পোস্ট দেখে হচ্ছে আজকে আমাদের কাজ শেষ। বাকি যে পুট, তারপরে প্যাচ, আরো তিনটা আছে, ওইটা হচ্ছে আমরা কালকে দেখবো। তো আমরা আবার হচ্ছে তাহলে হচ্ছে আমাদের গেট আর হচ্ছে যে আহ, মানে দুটোটাই গেট, বাট একটা হচ্ছে যে সবগুলা গেট আর একটা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট গেট করলাম। এরপরে এখানে আরো তাড়াতাড়ি কিছু কাজ করে ফেলবো, সেটা হচ্ছে যে আমি এখানে আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। সো অ্যাক্টিভিটি এবং এটা হচ্ছে ইমটি অ্যাক্টিভিটি, এটার নাম হচ্ছে আমি দিব ক্রিয়েট পোস্ট ফিনিশ। তো এখানে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি যখন পোস্ট কি করি, আচ্ছা ইনপুট, তো পোস্ট যে মডেল ক্লাসটা ক্রিয়েট করছিলাম, এখানে হচ্ছে যে আমরা কনস্ট্রাক্টরে তিনটা অ্যাড করছি, ইউজার আইডি, টাইটেল, টেক্সট, বাট এই আইডিটা অ্যাড করি নাই। এই আইডিটাতে হচ্ছে যে আমরা যে ওই যে 201 যে এইচটিটিপি যে ক্রিয়েটেড বা হচ্ছে রিকোয়েস্ট কোড, ওইটা হচ্ছে যে আমরা এই কোডটা হচ্ছে আমরা আইডি দিয়ে রিসিভ করবো। সো সেজন্য হচ্ছে আমরা এটা নিয়ে নিই, মানে শুধু এই তিনটা এখন আমরা ইউজার থেকে ইনপুট নিব, প্লাস হচ্ছে যদি সাকসেসফুলি হয় তাহলে হচ্ছে আমাদের এই তিনটা আবার ব্যাক করবে। তো ক্লাস ভেক্টর, আচ্ছা তো আমাদের এই ওই অ্যাক্টিভিটিটা কই, ক্রিয়েট পোস্ট। আচ্ছা ক্রিয়েট পোস্ট, এখন ক্রিয়েট পোস্টের এক্সাম্পল এ যা হবে সেটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভিটি। ক্রিয়েট পোস্টের এক্সাম্পল কোডটা হচ্ছে আমরা একটু কপি করে নিয়ে আসবো। ফার্স্টে আগে লেআউটটা চেঞ্জ করে নেই, লিনিয়ার লেআউট, দেন প্যাডিং এবং হচ্ছে ওরিয়েন্টেশন সেট করে নিলাম। দেন এখানে হচ্ছে আমাদের এখন পরপর তিনটা এডিট টেক্সট থাকবে এবং একটা বাটন থাকবে। তিনটা এডিট টেক্সট, আচ্ছা আমি আগে সবগুলা কপি করি, দেন কোনটা কেন সেটা বলতেছি। আচ্ছা এখানে আমাদের তিনটা জিনিস চলে আসলো। এই তিনটা এডিট টেক্সট হচ্ছে আমি ফার্স্ট একটা ইউজার আইডি নিব, মানে আমি ঠিক এই ফরম্যাটটাতে নিতে চাচ্ছি। এই যে ইউজার আইডি নিব, আর টাইটেল নিব, বডি নিব, আর এই আইডিটার মধ্যে হচ্ছে আমরা যে রিকোয়েস্ট কোডটা আছে আমরা ওইটা নিয়ে আসবো। যদি 201 হয় তাহলে বুঝবো যে আমার রিকোয়েস্ট মানে পোস্ট রিকোয়েস্ট সাকসেস হয়েছে। দেন নিচে এইখানে আর একটা টেক্সট ভিউ আছে, এইটার মধ্যে হচ্ছে আমি সবগুলো ডাটা আসলে করে, তাহলে আমাদের এই এখানে একদম
এখন এই জাভা ফাইল এসে আচ্ছা, তো জাভা ফাইলে এসে হচ্ছে যে আমরা করে নিব কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসতেছি। তো এইখানে হচ্ছে যে আমাদের যে এপিআই ক্লায়েন্ট তো এখন হচ্ছে যে এডিট টেক্সট বাটন এবং টেক্সট গুলাকে হচ্ছে ফাইন করে নিব। সবগুলোকে হচ্ছে ফাইন করে নিলাম এবং রেট্রোফিটের যে কোডটা ওটা এই যে কোড জাস্ট কপি করলাম। আচ্ছা, তাহলে রেট্রোফিট এই যে বেস অ্যাডাপ্টারের এতগুলো কাজ নিলাম। দেন এপিআই ক্লায়েন্টটাকে হচ্ছে এটা রেট্রোফিটটাকে কোন নিউ অন ক্লিক লিসনার। আচ্ছা, তো লিসনার অ্যাড করার পরে হচ্ছে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আগে তিনটা এডিট টেক্সট থেকে হচ্ছে যে তিনটা ডাটা আমরা নিয়ে নিলাম, আইডি, টেক্সট, টাইটেল এবং টেক্সট। আচ্ছা, তো দেন এরপরে হচ্ছে যে আমরা ক্রিয়েট মানে আরেকটা মেথড ডিক্লেয়ার করব, ক্রিয়েট পোস্ট। আমরা কয়েকটা জিনিস পাঠাবো, আইডি, টাইটেল, টেক্সট। তো আমাদের পোস্ট ক্লাসে যদি যায় আইডি, টাইটেল, বাট আমাদের আইডিটা হচ্ছে ইন্টিজার, সো আমাকে এইখানে হচ্ছে আগে এটাকে টাইপ কাস্টিং করে পাঠাতে হবে। সো স্ট্রিং থেকে আমরা ইন্টিজারে নিব, ইন্টিজার ডট পার্স ইন্টে হচ্ছে আমরা পাঠাবো ইউজার আইডি। ইউজার আইডিটাকে ইন্টিজারে কনভার্ট করলাম। দেন হচ্ছে যে ইউজার টাইটেল, দেন ইউজার টেক্সট, তিনটাকে আমরা ক্রিয়েট পোস্ট নামক মেথডে পাঠিয়ে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে আমাদের চলে আসলো আইডি, আমরা এটাকে আইডি নিলাম। আচ্ছা, তাহলে এখন ক্রিয়েট পোস্টে আসলো। তো ক্রিয়েট পোস্ট তো আসছে। তো এখন হচ্ছে আমরা আমাদের যে পোস্ট যে ক্লাস আছে, পোস্ট ক্লাস দিয়ে হচ্ছে যে আমরা এটাকে আগে ইনপুট নিয়ে নেই। নিউ পোস্ট, ফার্স্ট হচ্ছে আমাদের আইডি, এরপরে হচ্ছে যে আমাদের ইউজার টাইটেল, দেন ইউজার টেক্সট। আচ্ছা, তো যেহেতু আমাদের এখানে পোস্ট আছে, সো আমাদের সেম আবার এপিআই ক্লায়েন্টে যেতে হবে। এপিআই ক্লায়েন্টে গিয়ে আমাদের হচ্ছে যে পোস্টের জন্য এই দুইটা ছিল এপিআই সাইটে গিয়ে যাচ্ছি, ওইখানে হচ্ছে দেখবো আমাদের পোস্টের জন্য আমাদের কি ডিরেকশন দেয়া আছে। আমরা এইগুলো একটু ক্লোজ করে দেই। আচ্ছা, ওইটা তাহলে হচ্ছে ব্যাকে যাব। আচ্ছা, সাইটে চলে আসলাম। তাহলে আমাদের গেট শেষ বলতে কোয়েরি কয়েকভাবে চালানো যায়। একটা হচ্ছে আমরা চাইলে অবজেক্ট আকারে পাঠাতে পারি বা অনেকভাবে পাঠাতে পারি। সো এই দেখেন ওরা হচ্ছে এখানে পোস্টের জন্য বলে দিচ্ছে, পোস্টের জন্য যে রেস্ট এপিআই মানে হচ্ছে যে এই মূল যে বেস ইউআরএল এর পরে জাস্ট ওইটার রেস্ট এপিআই হবে পোস্ট, মানে যে ওইটার মতোই। তার মানে হচ্ছে আমরা সবগুলা গেট যেভাবে করছি ওই অনুযায়ী হচ্ছে যে আমরা পোস্ট করব। সো জাস্ট এতটুকু কপি করলাম। স্ল্যাশ কিন্তু হচ্ছে আমাদের বেস ইউআরএল এর সাথে দেয়া আছে, সো এই জন্য হচ্ছে আমরা এখানে স্ল্যাশ দিব না। সো অ্যানোটেশন পোস্ট এখন এই অ্যানোটেশন হচ্ছে আমাদের
ব্র্যাকেট দিতে হবে, দেন এখানে হচ্ছে আমাদের বলে দিতে হবে পোস্ট। এখন আমরা হচ্ছে যে এইটার জন্য হচ্ছে যে আমরা এখন ডাটা পোস্টের জন্য হচ্ছে আমরা রিকোয়েস্ট করব। সো আমরা এটা বলে দিতে পারি যে পোস্ট রিকোয়েস্ট, এবং এইটার কোড হচ্ছে আমাদের 201, যেটা হচ্ছে আমরা এখানে দেখেছি। সো আমরা এখানে কল করব। সো এইখানে যেহেতু আমরা শুধুমাত্র একটা অবজেক্ট পাঠাবো, সো কোনো কিছুতে ইয়ে করবো না, সো সেজন্য এখানে শুধু আমাদের পোস্ট হবে, কারণ আমরা পোস্ট টাইপের পাঠাতে চাচ্ছি। সো আমি এখানে ক্রিয়েট পোস্ট, এবং এইটা রিসিভ করবে হচ্ছে যে, আচ্ছা এইখানে আমরা ইউজ করছি কোয়েরি, এখানে ইউজ করছি আমরা পাথ, কারণ এটা হচ্ছে আমরা ইউজার আইডি দিয়ে কোয়েরি করছি, আর এখানে তো আমরা পাথ ডিফাইন করে দিছি ওই অনুযায়ী। বাট এইখানে হচ্ছে যে আমরা, কারণ যেহেতু হচ্ছে যে পোস্ট করার জন্য হচ্ছে আমরা একটা বডি পাঠাবো, সো এই পোস্টের জন্য হচ্ছে আমাদের বডি অ্যানোটেশন এড করতে হয়, বডি, এবং হচ্ছে যে আমরা এখানে কি পাঠাবো, মানে এটা কি রিসিভ করবে, একটা পোস্ট, মানে পোস্ট টাইপের একটা অবজেক্ট রিসিভ করবে। আমাদের এপিআই ক্লায়েন্টের কাজ শেষ পোস্টের জন্য। দেন হচ্ছে আমরা চলে ক্রিয়েট পোস্ট অ্যাক্টিভিটিতে গিয়ে, দেন হচ্ছে যে এই পোস্টটা হচ্ছে যে আমাদের এই ক্রিয়েট পোস্টে পাঠিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো, কারণ যেহেতু না, সো আমরা হচ্ছে যে মানে পোস্ট, আমাদের পোস্টটাই দেখবো উইথ মানে পোস্ট রিকোয়েস্ট কোড সহ, যেটা দিয়ে হচ্ছে আমরা আসলে বুঝবো যে আমাদের সাকসেস হয়েছে কি হয় নাই। তো কল ইকুয়াল এপিআই ক্লায়েন্ট ডট, এটা হচ্ছে আমাদের ক্রিয়েট পোস্ট, এবং যেখানে হচ্ছে আমরা এই পোস্টটা পাঠিয়ে দিলাম। এখন হচ্ছে সেম আগের মতো কল ডট একটা এমকিউ এড করবো, নিউ কল ব্যাক। আচ্ছা এখন এই কল ব্যাক এই ওইটার রেসপন্সটা হচ্ছে আমরা এই সেম, এটা কি রেসপন্স করবে, আমরা যে পোস্টার জন্য ইয়ে করছি ওইটা হচ্ছে রেসপন্স পাবো প্লাস কোড পাবো, যেটা দিয়ে হচ্ছে যে আমরা বুঝবো যে আদৌ কি হচ্ছে যে আমাদের পোস্টটা সাকসেস হয়েছে কি না। এবং এটা হচ্ছে ক্রিয়েট পোস্ট রেসপন্স কোড, এবং যদি রেসপন্স হয় রিটার্ন ওরা কি চায়, রিটার্ন কেন হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা তো এখন হচ্ছে চার্জ এত লাগানো। আচ্ছা তো এখন হচ্ছে এই যে রেসপন্স থেকে যে পোস্টটা পাবো ওইটা হচ্ছে আমরা আবার এটার মধ্যে নিয়ে নেব পোস্ট, এটা অলরেডি উপরে পোস্ট ক্রিয়েট করা আছে, সো এখানে আসছে পোস্ট রেসপন্স ডট বডি। রেসপন্স ডট মানে হচ্ছে আমরা যে জিনিসটার জন্য রেসপন্স করছিলাম ওই পোস্ট অবজেক্টটা, ওইটা হচ্ছে আমরা আবার এখানে পাবো। এখন হচ্ছে আমরা আমাদের যে টেক্সট ভিউটা আছে, মানে ক্রিয়েট পোস্টের যে টেক্সট ছিলাম ওইগুলো হচ্ছে আমরা আবার দেখবো, মানে ওইটার মানে এই রেসপন্স বডিতে কিন্তু ওইটা আবার থাকবে। দেন ওইগুলোর সাথে আমরা আসলে বেসিক্যালি যে জিনিসটা দেখবো ওটা হচ্ছে রেসপন্স কোড। তো রেসপন্স কোডে যে একটু আগে দেখেছিলাম যদি 201 হয় তাহলে হচ্ছে আমাদের পোস্ট রিকোয়েস্ট হচ্ছে আমাদের সাকসেস হবে। ওইটা হচ্ছে যে আমরা আমাদের টেক্সট ভিউ আছে এটা হচ্ছে পাঠিয়ে দিব। তার আগে হচ্ছে যদি ফেল হয়
সেটার জন্য হচ্ছে আমরা এইখান থেকে আগের ক্লাস থেকে টোস্ট অ্যাড করে দিব এবং এটা হচ্ছে আমাদের ক্রিয়েট পোস্ট। তো এইখানে যে টেক্সট ভিউটা ওইটা হচ্ছে যে আমি এখানে ফাইন্ড করছি, দেন ওইটাতে আমি কপি করে অ্যাড করছি। এটা কপি করব না, এটা হচ্ছে এখানে দেখাই। সো টেক্সট ভিউ ডট সেট টেক্সট, ফার্স্টে হচ্ছে আমি দেখাবো কোড, CODE কোড কোলন স্পেস দিব, দেন প্লাস আমি লিখবো রেসপন্স ডট কোড, এই যে কোড, এটা দিয়ে হচ্ছে আসলে আমি দেখবো আমার ওয়েবটা কি পরিমাণে রেসপন্স করছে। প্লাস আমি হচ্ছে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিব, ব্যাকস্ল্যাশ এন দিয়ে এরপরে রেসপন্স বডিতে আমি যে ডাটাগুলো পোস্ট করছিলাম ওইগুলাই হচ্ছে আমি আবার এখানে দেখাবো। সো ওইখানে হচ্ছে আমার বেসিক্যালি চারটা জিনিস আছে, একটা হচ্ছে আইডি, আরেকটা হচ্ছে যে মানে এই আইডিটা আর কি, মানে কত নম্বর আইডিতে আসলে পোস্ট হয়েছে এই অনুযায়ী এইখানের আইডিটা হচ্ছে পাবো, দেন যে ইউজার আইডি আমি দিব ওইটা পাবো, দেন টাইটেল এবং বডি। তো এখানে প্লাস দেন হচ্ছে আইডি প্লাস দেন প্লাস হচ্ছে যে পোস্ট ডট গেট আইডি, প্লাস ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি কারণ আমরা যাতে সবগুলো এক লাইনেই মানে একটা টেক্সটের মধ্যেই করতেছি। সো সেজন্য হচ্ছে যে ইউজার আইডি প্লাস হচ্ছে পোস্ট, আচ্ছা এটা কিন্তু পোস্ট ওয়ান, সো পোস্ট দিলে হবে না, সো গেট ইউজার আইডি, আমরা এখানে পোস্ট দিয়েছি বাট এটা হবে পোস্ট ওয়ান, গেট ইউজার আইডি, দেন প্লাস হচ্ছে দিয়ে এখানে আরেকটা ব্যাকস্ল্যাশ এন দিব, ইউজার আইডি পেলাম, দেন এরপরে হচ্ছে আমাদের টাইটেল, টাইটেল দেন প্লাস হচ্ছে যে পোস্ট ওয়ান ডট গেট টাইটেল, দেন একটা প্লাস দিয়ে দেন হচ্ছে এরপর আবার ব্যাকস্ল্যাশ এন প্লাস দিয়ে এরপরে ফাইনালি হচ্ছে আমাদের টেক্সট বা বডি যাই বলি পোস্ট ওয়ান ডট গেট টেক্সট। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে সবগুলা আইটেম হচ্ছে যে আমাদের টেক্সট ভিউতে সেট করে দিলাম, যেগুলা হচ্ছে যে আমরা এখানে পাবো। তো সম্ভবত আমাদের কাজ শেষ, এখন হচ্ছে আমরা এটা রান করে দেখব। তো রান দিলাম। আচ্ছা এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন? ওই কোন জায়গায় বুঝি না এরকম কিছু? সো রান দিচ্ছে এবার। আচ্ছা তো আমাদের রান হয়েছে। আচ্ছা
স্ক্রিন কি দেখা যাচ্ছে? Hello? যাচ্ছে তো ভাইয়া। আচ্ছা, তো এখন তাহলে হচ্ছে আমরা এখন পোস্ট অ্যাক্টিভিটিতে যাব। সেম গুলো আবারও সেটা হচ্ছে যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটিতে আমরা ইয়ে করি না, পোস্ট বাটন, আইডি, post button will find nearby ID r.id dot post button ID one click listener, then ওইটা হচ্ছে আমাদের create post class। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আবার রান দিই। আচ্ছা, তো আমাদের রান হয়েছে আবার। এখন হচ্ছে আমরা পোস্ট ওয়েবে যাব। আমাদের অ্যাক্টিভিটি আসছে, সাপোজ আমি ইউজার আইডি দিলাম 123, টাইটেল দিলাম হচ্ছে আমি মাই টাইটেল, এবং টেক্সট দিলাম সাপোজ মাই টেক্সট। এখন যদি আমরা এই পোস্টে ক্লিক করি, এই যে আমাদের হচ্ছে যে আমার যে ইউজার আইডি 123, টাইটেল টেক্সট দেখাচ্ছে, এবং আমার যে কোড দেখাচ্ছে ওইটা হচ্ছে আমার 201। তার মানে হচ্ছে যে আমার রিকোয়েস্ট সাকসেস হচ্ছে। আর এই আইডি যে 201, এটা একটা র্যান্ডম জেনারেটেড ফ্রম হচ্ছে যে আমার এপিআই, এবং এই কোডটা হচ্ছে যে আমার 201। তার মানে হচ্ছে আমার পোস্ট যে রিকোয়েস্ট আমি করেছি ওটা হচ্ছে আমার সাকসেস হয়েছে, যেটা হচ্ছে আমি রেসপন্স থেকে ওই ক্রিয়েট পোস্ট, সেটা হচ্ছে আমি ওয়েব রেসপন্স থেকে পাইছি। ইভেন হচ্ছে আমরা যদি যখন গেট পোস্ট করছি তখনও আমাদের হচ্ছে রেসপন্স কোডটা সেম হতো, কারণ ওই সময় তো হচ্ছে যে আমরা সরাসরি রিট্রিভের ডাটা দেখছি, তো আমরা বুঝতে পারছি রেসপন্স হয়েছে। আর পোস্টের সময় তো আসলে যেহেতু এখানে এটা একটা ডেমো এপিআই, সো এটার মধ্যে পোস্ট করা যাচ্ছে না, বাট ওইটা হচ্ছে আমরা কোড দিয়ে আসলে আমরা শিওর হয়েছি যে এখানে আমাদের ডাটা পোস্ট হয়েছে বা পোস্ট রিকোয়েস্ট সাকসেস হয়েছে। সো আমাদের আরো দুই একটা আছে, ওইটা হচ্ছে আমরা কালকে দেখাবো। তাহলে হচ্ছে আমাদের রেড ট্রফির ফুল শেষ হবে। তো আজকে এতটুকু পর্যন্তই। এতটুকুর মধ্যে আরো কোনো প্রশ্ন আছে?